হ্যাঁ, আমাদের রেকর্ডিংটা অন হচ্ছে। হ্যাঁ, ডান। ওকে, এখন হচ্ছে আমরা শুরু করব। এখন থেকে হচ্ছে আমার ভয়েস শুনতে পাবেন। এত সময় হচ্ছে আমি কোনো কথাবার্তা বলি নাই। তো হচ্ছে আমাদের আমাদের তৃতীয় ক্লাস হচ্ছে, বেশ কিছু বিষয় হচ্ছে আমরা কভার করেছিলাম। আমরা মূলত হচ্ছে ছবি কিভাবে জেনারেট করব, সেটা নিয়ে মূলত হচ্ছে আমাদের ক্লাসটা আজকে। এবং আজকে মোটামুটি ভাবে আমরা একটা লম্বা একটা দৌড়ঝাঁপ দেওয়ার চেষ্টা করবো। সে এগুলো কি দেখতে পাচ্ছেন? প্রবলেমটা মনে হইতেছে শুরু হয়েছে। ওকে ওকে, চেঞ্জ হচ্ছে। আর জুমের যে বিষয়টা, জুমে হচ্ছে আমার হচ্ছে প্রিমিয়ামটা সাবস্ক্রিপশনটা কেনা। এই জন্য হচ্ছে আমরা আসলে মিটেই করতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ হচ্ছে গতকালকেও দেখলাম হচ্ছে ঝামেলা হয়েছে অলরেডি। একটু আগে মনে হলো হচ্ছিল এই টাইপ। এই জন্য হচ্ছে আমি একটু থামে গেছিলাম আর কি। তো যেটা হয়েছে, যেটা আমি যখন তখন কি ঝামেলা হচ্ছে তারপর আরেকবার একটু চেষ্টা করি। তো আমরা হচ্ছে গত ক্লাসে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে, আমরা একটা যদি ছবি বা ফটোগ্রাফি করতে চাই সেক্ষেত্রে আসলে প্রম্পটটা কিভাবে লিখবো। আমি সেক্ষেত্রে আপনাদের শুরুতে বেশ কিছু প্রশ্ন দেখিয়েছিলাম। দেন হচ্ছে আমি আরো বেশ কিছু হচ্ছে কিভাবে লিখবে, এখানে দুইটা আমি প্রম্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। আমি হচ্ছে প্রিভিয়াস ক্লাস নিয়ে কথাবার্তা বলবো না, আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমাদের যেখান থেকে শুরু করার কথা ছিল সেখান থেকে শুরু করব। আমরা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসটা হচ্ছে শুরু হয়েছিল এখান থেকে, ইলিস্ট্রেশন থেকে শুরু করে এই জায়গাটা থেকে শুরু হয়েছিল বেসিক্যালি। তো এই জায়গাটা থেকে আমরা যে জিনিসগুলো জানবো বা কিছু এখান থেকে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেগুলো হচ্ছে ওয়ার্ডিংটা। অর্থাৎ হচ্ছে প্রম্পট লেখার সময় আসলে আমরা যে ছবিটা আসলে ভিজুয়ালাইজ করতে চাইছি বা যে ছবিটা আমি ক্রিয়েট করতে চাইতেছি সেই ছবিটা আসলে আমি চিনি কিনা, প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, সেই ছবিটা যদি ক্রিয়েট যদি করতে চাই সেক্ষেত্রে আসলে কোন শব্দটা আমাকে লিখতে হবে। আমি যদি প্রথম যে ছবিটা দেখতে পাইতেছি এটাকে বলে স্টেনসিল অথবা স্ট্রিট আর্ট বলে এটা। সেকেন্ড যেটাকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে বল পেন আর্ট। এবং থার্ড যেটাকে বলে এটাকে হচ্ছে পেন্সিল স্কেচস। আমরা মোটামুটি এই ছবিগুলো মোটামুটি ব্যবহার করি টুকটাক। এরপরেরটাকে যেটা হচ্ছে পেন্সিল ড্রয়িং। আর পলিটিশিয়ান কার্টুন নিয়ে আমি কথাবার্তা বলছি না। দেন আমি যদি বলি কালারিং ইন শিট, এই জিনিসটা আমাদের লাগতে পারে। এটা হচ্ছে ছোট, আমরা যদি ছোটখাটো বই লিখতে চাই, যে বাচ্চারা হচ্ছে বাচ্চাদের জন্য, ওদের জন্য হচ্ছে আমি বেশ কিছু ইমেজ বা দৃশ্য
ওকে ফাইন, আমি হচ্ছে সেকেন্ড আর একটা ওয়াইফাই ওইটা কানেক্ট করলাম যেহেতু দিয়ে কথা হচ্ছে। ওকে ফাইন, আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা মোটামুটি ভাবে হচ্ছে যখন বিশেষ করে হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের যে ছবিগুলো আমরা মোটামুটি যখন আঁকাআঁকি করি আর কি, তখন হচ্ছে এই টাইপের থাকে আর কি, যেটা আমরা হচ্ছে কালার পেন্সিল দিয়ে করে থাকি। আমরা চাইলে এই টাইপেরও হচ্ছে ছবি ছবি আমরা ক্রিয়েট করতে পারবো। আমরা যদি চাই চাইল্ডস ড্রয়িং যেভাবে করে অথবা চিলড্রেন ড্রয়িং, আমরা চাইলে এটাও করতে পারবো। দেন হচ্ছে ক্যানভাস, ক্যানভাসটা আমরা খুব বেশি ব্যবহার করি। ওয়াটার কালারটা আমরা তো সবাই জানি, অয়েল পেইন্টিং এটাও আমরা সবাই জানি। দেন আমি যদি এয়ার ব্রাশটা নিয়ে আসি, এয়ার ব্রাশটা হচ্ছে একটা সময় খুব হাইপ ছিল এই টাইপের ছবিগুলো ক্রিয়েট করার জন্য, অথবা পত্রপত্রিকা এই টাইপের ছবিগুলো এখনো মোটামুটি ভাবে অনেক বেশি ব্যবহার করা হয়। প্যাস্টেলটা আমরা মোটামুটি চিনি। এর পরের স্লাইডে আমি যদি যাই, পরের স্লাইডে আমরা যে জিনিসটা একটু বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ভেক্টর আর্ট, এটা। দেন হচ্ছে স্ক্রিন প্রিন্টিং, এটা একটু মাথার ভিতর রাখতে হবে, কারণ আমরা যখন পেইন্টিং রিলেটেড কথাবার্তা বলবো আর কি, বা ইমেজ ক্রিয়েট করতে যাব স্ক্রিন প্রিন্টিং এর জন্য, তখন হচ্ছে এই শব্দটা আমাদের দরকার হবে। দেন যদি ম্যাম আসি বলি, সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টিং। স্ক্রিন প্রিন্টিং ও ডিজিটাল প্রিন্টিং এর বেসিক পার্থক্যগুলো আই হোপ জানেন। তারপর হচ্ছে আমরা যখন ইমেজ ক্রিয়েট করব তখন এগুলো নিয়ে বলবো আমরা। তারপরেও যদি আমরা চাই ছোটদের জন্য কোনো স্টোরি বুক টাইপ ক্রিয়েট করবো, অর্থাৎ ছবি দেখবে, সেই ছবির সাথে হচ্ছে গল্পটাও আমরা তাদেরকে দেখাবো, আমরা চাইলে স্টোরি বুকও ক্রিয়েট করতে পারবো। এরপরে যেটা আসবে স্টিকার ইলাস্ট্রেশন, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা যদি চাই আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডের জন্য অথবা যে কোনো এর জন্যই হোক না কেন, আমরা যদি স্টিকার তৈরি করতে চাই, সে এখানে কোনো একটা ক্যারেক্টার থাকবে, সেই সাথে আমি যেটা লিখতে চাইতেছি সেও এখানে এইখানে কিছুটা লেখা থাকবে। আমরা সেভাবে সেটাও কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা দেখবো। শুধুমাত্র এখানে স্টিকার ইলাস্ট্রেশন শব্দটা একটু মাথার ভিতরে রাখতে হবে। শুধুমাত্র ইলাস্ট্রেশন শব্দ রাখবো এরকম না, স্টিকারের সাথে আমরা যদি চাই ডিজিটাল পেইন্টিংও লাগাইতে পারবো, মানে অ্যাড করতে পারবো। অথবা আমরা যদি স্টিকারের সাথে ওয়াটার কালার, অর্থাৎ স্টিকার শব্দটা হচ্ছে এখানে মূলত আমাদের ফোকাস পয়েন্ট। এরপরে যদি আমরা আরো কিছু স্টাইল দেখি, এইখান থেকে আমি যেটা বলবো সাইন্টিফিক ডায়াগ্রাম, এটা দেখতে পারি আমরা। এটা হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমেই করা যাবে সাইন্টিফিক ডায়াগ্রাম গুলো। তারপর হচ্ছে এই যেটা ব্রেনের ডায়াগ্রাম, এটা আমরা মোটামুটি ব্যবহার করি, এটা হচ্ছে আমাদের ক্লাস 1-2 বইতে দেখা যেত আর কি। দেন হচ্ছে বোটানিক্যাল ইলাস্ট্রেশন, যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটাও করতে পারবো। আমরা যদি ম্যানুয়াল তৈরি করতে চাই আই কি ইয়ের মতন, আমরা হচ্ছে একটা প্রোডাক্টের বলি বা ইয়ার বলে আমরা সেখান থেকে ম্যানুয়ালও তৈরি করতে পারবো। ইনস্ট্রাকশন ম্যানুয়াল আমরা তৈরি করতে পারবো। বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সময় হচ্ছে অনেক টাইপের ম্যানুয়াল আমাদের তৈরি করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় ইলাস্ট্রেশন কইরা ছবিগুলো নতুন করে ক্রিয়েট করা খুব একটা হ্যাসেলের বিষয়। তো সেই জায়গা থেকে আমরা চাইলে আমরা ইলাস্ট্রেশন ম্যানুয়াল গুলো আসলে তৈরি করতে পারবো। আহ এরপরে যদি আমি আসি, সেটা হচ্ছে এইখান থেকে যেটা আমি বলবো সেটা হচ্ছে ফেব্রিক প্যাটার্ন। এই ওয়ার্ডটা মাথার ভিতর রাখতে হবে, ফেব্রিক প্যাটার্ন। এই জিনিসপাতিগুলো সবারই মাথার ভিতরেই আছে। তারপর হচ্ছে আমি একটা রিকল টাইপ করে দিচ্ছি আর কি, অথবা নতুন কোনো কোনো শব্দ যদি আসে সেটা হচ্ছে আপনি এখান থেকে একটু দেখবেন। বা আমি সবকিছু নিয়ে কথাবার্তা বলবো না, যেহেতু আমি স্লাইডটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। এরপরে যদি আসি আইসোমেট্রিক 3D, এইটা জিনিসটাকে এই জিনিসটা হচ্ছে আপনাদের অনেক কাজে লাগবে। সে হচ্ছে আমার একটা রুম আমি নতুন ভাবে ভাড়া নিছি, ভাড়া নেওয়ার পরে সেখানে আমি মোটামুটি একটা বেড বিছানোর পরে হচ্ছে আমার আরো জিনিসপাতি আছে, আরো অনেক কিছু আছে। এখন আমি সে হচ্ছে চ্যাট জিপিটি কে আমি বলতে পারি যে চ্যাট জিপিটি কে ওই আমার রুমের ছবিটা তুলে দিব পুরোটা, দিয়ে হচ্ছে যে আমার কাছে এই এই জিনিসপাতিগুলো আছে, আমি এটা কোথায় কোন কোন জায়গায় বসাইলে বেটার হয় বা দেখতে সুন্দর লাগবে। চ্যাট জিপিটি যে কাজটা করবে, আপনাকে অনকাইন্ড অফ একটা ছবি ক্রিয়েট করে দিচ্ছে, তোমার এই জিনিসটা এখানে বসো, এই জিনিসটা তোমার এইখানে বসো। আবার যদি এরকম হয় যে আমি আমার রুমের ভিতরের জন্য যে জিনিসগুলো দরকার সব কিছুর একত্রে আপনি ছবি তুলেও ওকে বলতে পারবে যে আমার এই এই জিনিসপাতি গুলো আছে আমার কাছে, বা এই ইনস্ট্রুমেন্ট আছে, তুমি আমাকে একটা অনকাইন্ড হচ্ছে আমাকে তুমি একটা ছবি দিয়ে দাও যে কিভাবে আমি রুমটা সাজাবো। সেটা চলে আপনি করতে পারবেন, এটা আমরা দেখবো। দেন হচ্ছে ব্ল্যাক ভেলভেট, এটা আমরা একটু দেখবো। দেন হচ্ছে এই বিটের কাজ তো আমরা মোটামুটি অনেক দেখি, এটা দেখতে এটা এটা আমাদের দরকার। দেন আমরা যদি আসি কোনো যদি হচ্ছে আমরা আমরা মোটামুটি হচ্ছে এই জিনিসটা খুব ভাইরাল ছিল একটা সময়, স্টুডিও গিবলি।
কিছুদিন হচ্ছে গত 1 মাস পূর্বে এই জিনিসটা খুব একটা হাইপ ছিল। এটা কিন্তু অনেক পুরানো কাহিনী, এটা হচ্ছে আমার অনেক আগেরই করা স্টুডিও গিবলি যেটা হাইপ ছিল। এরপরে দেখা যাবে হঠাৎ করে এইটার হাইপ চলে আসে পিকচার অথবা এনিমি, এটারও হাইপ অলরেডি চলে গেছে। আমরা চাইলে এখান থেকে কমিক বুকও লিখতে পারবো। আমরা হচ্ছে কমিক বুক লেখার ক্ষেত্রে ওকে আমরা 2টা ক্যারেক্টার দিব, কোন ক্যারেক্টার কি বলতেছে না বলতেছে আমরা এটা লিখে দিলেও হচ্ছে ক্রিয়েট করতে পারবো। দেন হচ্ছে ক্যারেক্টার রেফারেন্স শিটটা আমাদের খুবই জরুরি, এইটা আমরা দেখব। ক্যারেক্টার রেফারেন্স শিট বলতে যেটাকে বুঝাইছি সেটা হচ্ছে আমি যে কাজটা করব, আর সেটা হচ্ছে আমি ওর একটা ক্যাপ দিব, ওর একটা টি শার্ট দিব, ওর একটা প্যান্ট অথবা কোনো কিছু দিয়ে দিলাম, মোটামুটি 3-4টা এলিমেন্ট দিয়া বললাম তুমি আমাকে এখন একটা ক্যারেক্টার বানিয়ে দাও, তখন ও বানাই দিবে। অর্থাৎ আমি যে রেফারেন্স গুলো দিব সেই রেফারেন্স অনুযায়ী ও আমাকে একটা ক্যারেক্টার তৈরি করে দিবে অন কাইন্ড অফ। আমি যদি চাই আমি যদি চাই আমি নিজে একটা ক্যারেক্টার ক্রিয়েট করব, সেই ক্যারেক্টার ক্রিয়েট করার পরে ওকে আমি বলবো যে তুমি এটা করে দাও, ওভারঅল ও আমাকে করে দিবে। দেন আমি যদি বলি পিক্সেল আর্ট, এখন এইটা এরকম হাইপ হাইপ আসে নাই, কিন্তু হয়ে যাবে, আশা করা যায়। তারপর আমরা যদি চাই একটু ভিনটেজ টাইপ ইলিস্ট্রেশন টাইপ করতে 90-70, সেটা আমরা চাইলেও করতে পারবো। দেন 90s একটা ডিজনি টাইপ যদি আমরা করতে চাই আর সেটাও করতে পারবো। এখানে আমি যতগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই একটা না একটা সময় দেখবেন অন কাইন্ড অফ সবাই পোস্ট করা শুরু করছে। যেহেতু স্টুডিও গিবলির সাথে আপনারা সবাই অভ্যস্ত এবং এইখান থেকে আমিও অনেক ছবি ক্রিয়েট করছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এরপরে যদি আসি, এরপরে যেটা হয় কার্টুন বেসড, আমরা যদি কোনো কার্টুন ক্যারেক্টার যদি আমাদের খুব পছন্দ হয় বা আমরা ওই টাইপের যদি কোনো কিছু অ্যানিমেটেড টাইপ যদি তৈরি করতে চাই ওই স্টাইলের, আমরা চাইলে সেটাও করতে পারবো। এখানে হচ্ছে আমি বেশ কিছু জিনিসপাতি দিয়ে দিছি, এটা একটু দেখবেন। আহ দেন আমি যদি আসি, মানে কোনো স্টাইলের উপর পার্টিকুলার ইলাস্ট্রেশন আমরা যদি করতে চাই আর কি, ওই যেটা বললাম ক্যারেক্টার বেস টাইপ আমরা যদি করতে চাই, সেক্ষেত্রে এইখানে যেমন হচ্ছে নরম্যান রকওয়েল, আমি একটা একটা কিওয়ার্ড লিখে দিছি। আমরা চাইলে যদি এই টাইপ করতে চাই সেক্ষেত্রেও আমরা করতে পারবো। এরপরে আমরা আর্ট হিস্টোরি নিয়ে তেমন একটা কথাবার্তা বলবো না। আর্ট হিস্টোরিতে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এনসিয়েন্ট, অর্থাৎ আমাদের প্রাচীন যুগ এবং ডার্ক এইজ যুগের টাইপের যে ছবিপত্রগুলো ছিল, আমরা চাইলে ওই টাইপেরও ছবিগুলো আসলে তৈরি করতে পারবো আমাদের দিক থেকে। সেজন্য যে কাজটা করতে হবে, আমি যে ওয়ার্ড গুলো বাস বলতেছি, এই জিনিসপাতিগুলো আমার একটু মাথার ভিতরে রাখতে হবে, বা আমি ডিটেইলসে যে জিনিসপাতিগুলো আপনাদেরকে এখানে লিখে দিছি আমরা এক্সাম্পল গুলো অবশ্যই আমরা দেখবো। তারপর রেনেসাঁ যুগেও যদি আমরা যেতে চাই, যদি ওই টাইপের ছবি আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা সেটাও করতে পারবো। অর্থাৎ আমি আপনার জন্য যে কাজটা করতেছি সেটা হচ্ছে আপনার ইমেজ ক্রিয়েশন নিয়ে আসলে ভবিষ্যতে যা আসুক না কেন, আগামী 3-4-5 বছরে যা আসুক না কেন, ততটুকু আমি হচ্ছে আপনাকে কভার করার চেষ্টা করতেছি এবং আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, যেন হুট করে কোনো কিছু দেখার পর আপনি অবাক না হয়ে যান, কারণ হচ্ছে এই জিনিসগুলোর সাথে অলরেডি একটু অভ্যস্ত। দেন হচ্ছে মডার্ন আর্ট নিয়ে যদি কথাবার্তা বলি সেটা হচ্ছে অন কাইন্ড অফ এই টাইপের জিনিসপাতিগুলো এখন আবার দেখা যাচ্ছে, বিশেষ করে হচ্ছে জুলাই বিপ্লবের সময় এই টাইপের বেশ কিছু আমরা ছবি দেখতাম যে পোস্টারিং টাইপ হইতো, এই টাইপের আমরা অনেকগুলো দেখছি। হয়তো অনেকে রিলেটও করতে পারতেছেন যে হ্যাঁ এই টাইপের তো অনেক পোস্টার দেখছিলাম আমরা। এটা কিন্তু 1925 এর দিকে আসলে এই টাইপের জিনিসপাতিগুলো ছিল। আমরা চাইলে এই টাইপ করতে পারি। সে হচ্ছে ডে স্টিলস, ওরা হচ্ছে এই টাইপেরও ছিল, জিওমেট্রিক শেপ টাইপ আর কি, এই টাইপের আপনারা করতে পারবেন। এরপর হচ্ছে মডার্ন আর্ট মুভমেন্টের হচ্ছে আরো বেশ কিছু আমি আপনাদেরকে এক্সাম্পল এখানে দেখাইছি, এটা একটু দেখে নেবেন। দেন হচ্ছে, হ্যাঁ, এটাও একটু দেখবেন এটাও একটু দেখবেন এটাও একটু দেখবেন। এটা হচ্ছে সময়ের সাথে ডিপেন্ড করে আসলে ওই সময় যে চিত্রগুলো মানুষজন আঁকতো, বা ওই সময় মানুষজনের সাথে যে যেগুলো রিলেট করতো বা একটা সময় ফেমাস ছিল, একটা সময় বলবো না, আমি যতগুলো দেখাইছি প্রাচীন থেকে এখন পর্যন্ত সবগুলোই হচ্ছে বিখ্যাত এবং মানুষজন এখনো ওই টাইপ জিনিসপত্রগুলো নিয়ে ঘাটাঘাটি করে। এরপরে যদি আমি আরো কিছু হচ্ছে ডিজাইন যদি দেখাই, বিশেষ করে হচ্ছে রবার্ট ক্রাম্বের একটা টাইপ যে ছবি দেখতে পাইতেছি, এই ছবিটা এখনো মোটামুটি পত্রপত্রিকায় এখনো এই টাইপের ছবিগুলো আর্ট করা হয় আর কি। দেন হচ্ছে আমি 3D আর্ট ওয়ার্ক নিয়ে কথাবার্তা বলবো। আমরা 3D আর্ট ওয়ার্ক নিয়ে আমরা অনেক কাজ করব। এইখানে 3D আর্ট ওয়ার্কের মধ্যে প্রথমে আমরা হচ্ছে স্ট্যাচু টাইপ জিনিসপাতিগুলো দেখতেছি, এবং হচ্ছে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল আমি টেরাকোটার সাথে আমরা বাংলাদেশি সবাই পরিচিত টেরাকোটার সাথে।
দেন বর্তমানে যেটা হয়েছে ফাইবার গ্লাস, প্লাস্টিক, এই জিনিসপাতিগুলো নতুন আসতেছে, বা এই জিনিসপাতিগুলোর সাথে আমরা আহ, অভ্যস্ত হয়ে যাব। এরপর হচ্ছে আমি যদি আরো কিছু দেখাই, আমরা আমরা চাইলে হচ্ছে হিউম্যান বডি যদি নিয়ে আমরা কাজ করতে চাই, যে আমার হেয়ার স্টাইলটা কেমন হবে বা হেয়ার কাটটা কেমন হবে, আমি যদি চ্যাট জিপিটি বা অন্যান্য, আমি চ্যাট জিপিটি নিয়ে মেনলি কথা বলতে সেই কারণে, কারণ চ্যাট জিপিটি কভার করলে অন্যান্য ইমেজ ক্রিয়েশনের যে প্ল্যাটফর্মগুলো ওইগুলো কভার হয়ে যাবে। আর আমি তো দেখাই দিব, তো সেই জন্য বারবার চ্যাট জিপিটি শব্দটা বারবার ব্যবহার করতেছি। তো আমরা চাইলে হেয়ার স্টাইল গুলো দেখাইতে পারবো, অর্থাৎ আমার একটা ছবি দিলাম, ছবি দেওয়ার পরে বলতে হবে যে আমার কোন হেয়ার স্টাইল ভালো লাগবে, অথবা হেয়ার স্টাইল বা হেয়ার কাটটা কেন লিখতেছি, কারণ হচ্ছে একটা ক্যারেক্টার আমি তৈরি করলাম, বা আমাকে যেখান থেকে ইমেজ জেনারেট করলাম, ওরা যে আমাকে হেয়ারটা বা হেয়ার স্টাইলটা জেনারেট করে দিছে, ওইটা আমার পছন্দ হয় না, তখন আমার তো হেয়ার স্টাইলটা চেঞ্জ করতে হবে। তখন আমার যেন মাথার মধ্যে থাকে যে হিউম্যান বডির যে পার্ট গুলো থাকবে, আমরা চাইলে সেগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। দেন আমি নেইল আর্টে আসি, তারপর হচ্ছে ট্যাটু, তারপরে মেকআপ, কসমেটিক, ফেস পেইন্ট এই জিনিসপাতিগুলো, তারপরে ফ্যাশন ফটোগ্রাফি, এগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে কথা বলবো, অ্যাক্সেসরিজ নিয়ে কথাবার্তা বলবো। দেন হচ্ছে প্লেস অ্যান্ড স্পেস হচ্ছে আমরা একটা যখন ইমেজ ক্রিয়েট করব, তার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, তার এনভায়রনমেন্টটা কেমন হবে। তো সেই জায়গা থেকে আমি যে কাজটা করছি, আপনাদের জন্য বেশ কিছু হচ্ছে প্লেস এবং স্পেসেরও ছবি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি, যাতে করে আপনাদের মাথার মধ্যে থাকে ইমেজ ক্রিয়েট করার সময় আসলে আমার আমার হচ্ছে সারাউন্ডিংটা কেমন হবে। দেন হচ্ছে পেপার অ্যান্ড টেক্সটাইল, আমি যেটা বলছি সেটা হচ্ছে নিটিং প্যাটার্ন, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা চাইলে এই টাইপেরও ক্রিয়েট করতে পারবো, এমব্রয়ডারি টাইপ আমরা ক্রিয়েট করতে পারবো। দেন হচ্ছে আমরা নিডল ফিল্টিং যে শব্দটা দেখতে পাইতেছি আর কি, এটা আমরা তৈরি করতে পারবো। আর উপরে যে জিনিসপাতিগুলো দেখতে পাইতেছি এগুলো হচ্ছে পেপার বেসড, আমরা টেক্সটাইল বেসড আরো জিনিসপাতিগুলো দেখবো। মাঝে মধ্যে অনেকেই দেখতে পাই যে একটা ইমেজ বা পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করব, আমাদের পৃথিবীটা যদি একটু ফেব্রিক দিয়ে করা যেত, অথবা ডেনিম দিয়ে করা যেত, অথবা একটু যেটাকে বলে স্টিচের কাজ থাকতো, ভালো হতো। আমরা চাইলে সেগুলো আসলে তৈরি করতে পারবো এবং সেগুলো দেখবো। দেন আমি যদি আরেকটু ক্রাফটি আর্টস টেবিল, সিরামিক এবং গ্লাসের মধ্যে যদি আসি, আমরা এই যে বাবল গ্রাম টাইপ অথবা ক্রিস্টাল ফিগার যদি বলি, অথবা এই যে স্নো গ্লোব, এই স্নো গ্লোব টাইপ আমি কিন্তু আপনাদের একটা ইমেজ ক্রিয়েট করতে দিয়েছিলাম, অনেকে করছিলেন, আমি মেবি এই সিনেমার একটা করে আপনাদের সাথে শেয়ার করছিলাম যতটুকু মনে পড়ে আর কি। এটাও অলরেডি শুরু হয়েছে, ভাইরাল টাইপ, এখনো হয় নাই কিন্তু হয়ে যাবে আর কি। এইখানে যে এগুলো দেখতে পাচ্ছেন, এক একটা সময় এক একটা টান দিবে আর কি। আর এইখানে হ্যাঁ, এগুলো আমাদের তেমন একটা দরকার নেই। আমি এখন টেকনিক নিয়ে টেকনিক নিয়ে তেমন একটা কথাবার্তা, টেকনিক নিয়ে আমরা যখন ইমেজ ক্রিয়েট করব তখন বলবো। তারপরও আমি আপনাদের জন্য যে জন্য রাখছি সেটা হচ্ছে, এখানে আমরা দুইটা ক্যারেক্টার আসলে দেখতে পাইতেছি, এবং এটা একটা 2011-এর একটা সিনেমা আর কি, এমিলি নামের একটা সিনেমা। তো আমি ওকে বলছিলাম যে তুমি আমাকে ফিল্ম স্টাইলে এরকম একটা ছবি আসলে ক্রিয়েট করে দাও প্রথম ধাপে। তো ফিল্মের মধ্যে হচ্ছে এই যে ব্যক্তির যে আসলে ক্যারেক্টারটা যেরকম ছিল বা ইমেজটা যেরকম ছিল, আসলে প্রথমটাও আসলে তৈরি ক্রিয়েট করতে পারে। তো সেকেন্ডে আমি যেটা বলছি যে এই যে ব্যক্তির যে ক্যারেক্টার, ওর যে ফেস এক্সপ্রেশন আছে, এটা আসলে ঠিক নেই, ওর আইব্রো গুলো ঠিক নেই বেসিক্যালি। তো আমি থার্ডে গিয়ে এটা হচ্ছে এবার আসলে ঠিকঠাক করছি আর কি। এগুলো আমরা দেখবো। তো এখানে যেটা আমি বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে, আমরা যখন একটা ইমেজ ক্রিয়েট করব, সেটা যদি পারফেক্টলি যদি না আসে, সেক্ষেত্রে আমরা ওই ইমেজটা ধরে ধরেই হচ্ছে তাকে আমরা কমান্ড করতে পারবো বা প্রম্পট লিখতে পারবো, হ্যাঁ তুমি এই ক্যারেক্টার এইভাবে চেঞ্জ করো, এইটা জিনিস চেঞ্জ করো, বা বডি পার্ট আমরা যে দেখলাম, ওর নেইলটা চেঞ্জ করো, হেয়ার স্টাইল চেঞ্জ করো, মানে ধরে ধরে এই জিনিসপাতিগুলো আমরা বলতে পারবো। সে হচ্ছে এইটা হচ্ছে আমি, এটা হচ্ছে একটা ফ্রি একটা ছবি নেওয়া আনপ্লেস থেকে, এটা তো জানেন এটা ফ্রি একটা ওয়েবসাইট, এখান থেকে আপনার ফ্রি ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটা আমি নিলাম, নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমি এই যে যতটুকু আছে এতটুকু আমি চাই না, এখানে অন্য কিছু রিপ্লেস করতে চাই। আপনি চাইলে সেট কাজটাও হচ্ছে আমরা করতে পারবো, অর্থাৎ একটা ছবি আমার পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পর ওইখানে যে সাবজেক্টটা থাকবে, ওই সাবজেক্টটা আমি ডিলিট করে আমি ওইখানে অন্য কোনো একটা জিনিসপাতি ইন করব, সেটা আমরা করব। এই যেখানে ইরিস দেখতে পাইতেছি, হ্যাঁ এই ইরেজটাও হচ্ছে কিন্তু করা যাবে, চ্যাট জিপিটি বলেন বা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে যেগুলো ছবি জেনারেট করা যায়, ওইখানে আমরা হাতে ধইরা ধইরা আসলে ইরেজ করে করে ওদেরকে দেখাই দিতে পারবো যে আমার এতটুকু এতটুকু আমার মুছতে হবে, এতটুকু ইরেজ করে হচ্ছে আমাকে এইখানে একটা জিনিস রিপ্লেস করে দাও। সেই জিনিসপত্রগুলো আমরা করতে পারবো। এইখানেও দেখতে পাচ্ছেন যে যে হচ্ছে আমার এইটা ছিল মূল ছবি,
এটা ছিল আমার মূল ছবি, অর্থাৎ এটা আমার সাবজেক্ট ছিল, আর সাবজেক্ট আমি চাইতেছিলাম যে এরকম কোনো একটা জায়গায় বসাবো। আমরা চাইলে সেটাও করতে পারবো। এইখানেও হচ্ছে আমি মোটামুটি একটা জিনিসপত্র এখানে দেখাইছি, সেটা হচ্ছে এরকম আমার কাছে একটা ছবি ছিল। হ্যাঁ, এরকম একটা ছবি ছিল, আমি চাচ্ছিলাম যে ওর তো মানে হচ্ছে ওর ফেজের পুরোটা নাই, এতটুকু কাটা, আর নিচেও কোনো অংশটুকু নাই। আমি চাচ্ছিলাম যে আমার উপর দিকে, নিচ দিকে এবং ডান বাম সব দিকে হচ্ছে আমি হচ্ছে এআই কে বলবো, অথবা আমার মতো করে ওর হচ্ছে ছবিটাকে হচ্ছে আমি একটু বড় করব, বা যেটাকে, হ্যাঁ, যেটাকে বলে আসলে ওয়ার্ডটাই এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে পুরোপুরি চারপাশ থেকে ছবিটাকে রিক্রিয়েট করতে অন কাইন্ড অফ, যাতে করে একটা পুরো আমরা একটা এনভায়রনমেন্ট নিয়ে আসতে পারি। আমরা চাইলে সেই কাজগুলো হচ্ছে এর মাধ্যমে করতে পারবো। আর এইখানে যেটা ছিল, ও মূলত বেসিক্যালি এক ক্যারেক্টার ছিল একটা। তো ওরে হচ্ছে আমি আলাদা কইরা আমি বলছি যে তুমি ওর সাথে আরেকটা ক্যারেক্টার ধরাই দাও, অথবা আমি ছবি দিয়ে বলতে পারবো যে তুমি হচ্ছে আমাকে দুইটা ক্যারেক্টার করে দাও আর কি। হ্যাঁ, এটা তো গেল। দেন দেন হচ্ছে এইখানে যেটা আমি কাজ করছিলাম সেটা হচ্ছে, যখন আমাকে দুইটা ক্যারেক্টার করাই দিছে, তো আমি বললাম ওরে, আবার বললাম যে তুমি একটা আমাকে একটু পানিতে নামাই দাও বা লেকে নামাই দাও, সেটা বলছি। দেন পরবর্তী ছবিতে যাই ওরে আমি বললাম যে তুমি আমাকে একটু ফ্রেমিং করে দাও, ও তখন সেটা করে দিছে আর কি। আর এইখানে যে কাজটা আমরা করছি, সেটা হচ্ছে এইটা আমার একটা ক্যারেক্টার। আমি যদি, এইটা হচ্ছে আমার মূলত ছিল ক্যারেক্টারে দেখতে পাচ্ছি এত এই জিনিসপাতিগুলো ছিল। এখন সেকেন্ড ক্যারেক্টার আমি দেখতেছি এই একটা জিনিস, এই একটা জিনিস দেখতে পাইতেছি। তো আমি যেটা করছি এই জায়গায় কাজটা, এটা ছিল আমার মূল ক্যারেক্টার। আমি সেকেন্ড নাম্বারটা এখনো যাচ্ছি না, একটু পরে যাচ্ছি। আর থার্ড যে ক্যারেক্টারে আমরা যদি ফাইনাল যে ছবিটা ওর সাথে যদি কম্পেয়ার করি, এটা এইখানে এই জিনিসটা অর্থাৎ আমি যে কাজটা করছি মূল ছবিটার সাথে দুইটা ছবি আরো কম্বাইন করছি। কম্বাইন করার পরে আমি বললাম তুমি তারপরে আমাকে একটা রেজাল্ট দাও। তখন ও আমাকে যে ফোর্থ যে নাম্বার রেজাল্ট, সেটা তখন আমাকে দিছে। তো এরকম আমরা যদি চাই সেক্ষেত্রে এই কাজগুলো আমরা করতে পারবো, কোনো একটা ছবির সাথে কম্বাইন করতে পারবো। এবং কোনো একটা ছবি যদি রেজলিউশনে থাকে, ওটাকে আমরা হাই করতে পারবো, এই কাজগুলো করতে পারবো। সে হচ্ছে এখানে আমি আপনাকে যে জিনিসটা করতে চাইতেছি, আমরা যদি দুইটা ডিফারেন্ট টাইপের ছবিও থাকে, আমরা চাইলে সেই ডিফারেন্ট টাইপের ছবি দুটোকে আমরা একত্রিত করতে পারবো। এবং আমরা যদি চাই, হ্যাঁ, আমরা তো দুইটা তো পাইলাম, আর একটা ক্যারেক্টার আমরা অ্যাড করবো, আমরা চাইলে আহ, আর একটা ক্যারেক্টার আমরা চাইলেও অ্যাড করতে পারবো। এই কাজগুলো আমরা করতে পারবো এবং আমরা দেখবো। এইখানে ভেরিয়েশন গুলো দেখার তেমন একটা দরকার নাই, এগুলো হচ্ছে নিজে একটু দেখে নেবেন। এখন হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এটাও একটু নিজে দেখবেন। এই গুড মর্নিং এইখানে লেখার যেটা হচ্ছে, আমরা হচ্ছে গুড মর্নিং যদি আমি কোন এক আমি চ্যাট জিপিটিকে গুড মর্নিং লিখে বললাম যে ক্রিয়েট ইমেজ গুড মর্নিং, যখন আমরা লিখে দিব র্যান্ডমলি হচ্ছে ও হচ্ছে এই টাইপের ছবিগুলো আমাকে দিবে, কারণ হচ্ছে তখন ফিক্সড না আর কি কোন টাইপের আমাকে ছবি দিবে। তো এইখানে যেটা হয়েছে, আমি গুড মর্নিংটা লিখে হচ্ছে চ্যাট জিপিটি কে দিছিলাম, ও আমাকে র্যান্ডমলি এই 6টা ছবি ক্রিয়েট করে দিচ্ছে আর কি, ওর মতো করে। হ্যাঁ, এখন যদি, হ্যাঁ, এই ছবিগুলো আমরা যদি প্রত্যেকটা দেখি, আমরা হচ্ছে যদি এখানে দেখি ফটো অফ স্লিম গার্ল দেখতে পাইতেছি, তারপরে ওর বয়স হচ্ছে 20 বছর। তারপরে আমরা বলছিলাম ক্লোজ আপ বলতে ওর ছবির যে ক্যামেরার অ্যাঙ্গেল আমরা একটু পরে দেখবো। তারপর হচ্ছে হাই ডিটেলস বলছি। তারপর বলছি ছবিটা স্টুডিওতে হবে, স্টুডিও স্মোক থাকবে, শার্প থাকবে, এবং হচ্ছে ভায়োলেট টাইপ লাইট থাকবে, আর 85 mm সিগমা লেন্স থাকবে। এই জিনিসপাতিগুলো ওকে আমি বইলা দিছি। এই যে জিনিসপাতিগুলো আমরা এই মাত্র যেগুলো বললাম আর কি, এগুলো কিন্তু আমরা প্রথম দিনে আমরা কিন্তু বলছিলাম যে একটা ছবি ক্রিয়েট করতে গেলে আমরা বেশ কিছু প্রশ্ন মাথায় নিতে হবে, এবং তারপরে আমি আপনাদের সাথে একটা ফ্রেমওয়ার্ক শেয়ার করছিলাম যে এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমরা ছবিগুলো ক্রিয়েট করতে পারবো। এইখানে যে কাজটা করা হয়েছে, আপনাদের 6টা আমি এক্সাম্পল দেখাই দিছি যে আমরা কিভাবে প্রম্পটটা লিখবো। আমরা চাইলে একটা বিশাল সেন্টেন্সও লিখতে পারি, অর্থাৎ একটা সেন্টেন্সও শেষ করতে পারি বা 4টা সেন্টেন্সও শেষ করতে পারি। অথবা আমি যদি আরো খুব ডিটেলসে লিখতে চাই, যে আমি বেশি কিছু লিখতে পারতেছি না, সেক্ষেত্রে আমি প্রথমে ক্যারেক্টারটা ধরবো, ক্যারেক্টারটা ধরে ক্যারেক্টারটা কমা দিব, তারপরে ডিটেলস গুলো লিখবো, এগুলো আমরা দেখাবো। হ্যাঁ, আমরা চাইলে এরকম কমা কমা দিয়ে আসলে লিখতে পারি, সেক্ষেত্রেও আমাকে হচ্ছে পারফেক্টলি ইমেজ ক্রিয়েট করে দিতে পারবে। হ্যাঁ, এইখানে হচ্ছে ক্রিয়েচার ফিয়েচার টাইপের আমি আপনাদের 6টা ছবি শেয়ার করছি। এখানে তেমন কিছু একটা আমি লিখি নাই। এখন হচ্ছে আমরা যে কাজটা করব,
সেটা হচ্ছে এই পার্টটার কথাই আমরা এত সময় বলতেছিলাম আসলে, যে আমরা ছবি যে ক্রিয়েট করবো, ক্রিয়েট করার পর আমরা প্রথম দিন আসলে ডিসকাস করছিলাম। সেটা হচ্ছে আমরা এখানে বেশ কিছু প্রশ্ন দিয়েছিলাম যে ছবিটা আসলে কম্পোজিশনটা কেমন হবে, ইমোশনাল ভাইবটা কেমন হবে, সাবজেক্ট আসলে কতটুকু ক্লোজ থাকবে, কোন অ্যাঙ্গেলে ছবিটা হবে, কতটুকু ডেপ থাকবে, আর সাবজেক্ট আসলে কতটুকু লাইট থাকবে, কোথা থেকে আসবে লাইট বলতে আলোটা, আলোটা কি ব্যাক থেকে আসবে না সাইড থেকে আসবে না আপার থেকে আসবে না কোন জায়গা থেকে আসবে সেটা। তারপর হচ্ছে আমরা যে লাইটটা ব্যবহার করবো সেটা কি আর্টিফিশিয়াল বলতে আমাদের তৈরি লাইট থাকবে, তৈরি বলতে আমাদের বাসায় যে লাইটগুলো আমরা ইউজ করি সেই টাইপ থাকবে না এটা ন্যাচারাল থাকবে। এটা হচ্ছে কোন সময়ের আসলে ডে এর আসলে কোন পর্শনটা থাকবে, এটাকে মর্নিং এ থাকবে না দুপুর 2টা বাজে থাকবে, বিকাল কয়টা বাজে থাকবে না গোল্ডেন আওয়ার টাইম থাকবে, এই জিনিসটা। আর শর্টটা আসলে কোথায় বসে নিতেছি, বা স্টুডিওতে বসে নিতেছি না আউটডোরে নিতেছি, বা আমাদের যে ছবিটা নিতে চাচ্ছি এটা কি ডিজিটাল হবে না এটা অন্য টাইপ হবে না এটা কার্টুন টাইপ হবে, আমরা যে ক্যারেক্টার টাইপ ধরাই দিয়েছিলাম সেই টাইপ জিনিসপাতি গুলো। এবং আমরা চাইলে, আমরা যেটা দেখছিলাম, আমরা চাইলে যদি কোনো একটা সালের মুভিরও রিলেট কইরা ওই মুভিটার মতো কইরা একটা ছবি ক্রিয়েট করতে চাইতেছি, সেক্ষেত্রে আমরা সালটা ব্যবহার করতে পারবো, মুভির নামটা এটা আমরা বলছিলাম। তো তারপর আমি একটু রিপিট করতেছি কারণ হচ্ছে পরবর্তী যে জিনিসপাতিগুলো দেখবো সেক্ষেত্রে রিলেট করতে পারবো। যেমন একটা শব্দ পাইতেছি ফ্রেমিং পাইতেছি, ফ্রেম টাইপ পাইতেছি, শর্ট কনটেক্সট পাইতেছি, ইয়ার এবং ইউজেস কনটেক্সট এবং লাইটিং, এই বেশ কিছু আমরা শব্দ পাইতেছি। ভাইব নিয়ে আমরা অলরেডি কথা বলছি। আজকে যে কথাবার্তা আমরা বলবো সেটা হচ্ছে ফ্রেমিং নিয়ে আমরা কথাবার্তা বলবো, শর্টের কনটেক্সটটা নিয়ে কথাবার্তা বলবো, এবং লাইটিংটা নিয়ে কথাবার্তা বলবো, এবং লেন্স অ্যান্ড ক্যামেরা নিয়ে কথাবার্তা বলবো। যেহেতু আমরা অলরেডি ভাইব বা অন্য বেসিক জিনিসপত্র নিয়েগুলো আমরা কথাবার্তা বলছি, আজকে হচ্ছে এই ফ্রেমিং নিয়ে, শর্ট নিয়ে, লেন্স ক্যামেরা নিয়ে এবং লাইটিং নিয়ে আমরা কথাবার্তা বলবো। শুরুতেই আমরা যে কথাবার্তা বলবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফটোগ্রাফি, অর্থাৎ আমি যে ভিজুয়াল টাইপের যে ছবিটা চাচ্ছি আর কি, সেটা আসলে, সেটা যদি আমি যদি না বুঝাইতে পারি, অথবা আমি যদি আমি বুঝতেছি কিন্তু সেটা আসলে কোন শব্দে আমি ব্যবহার করবো বা বলবো সেটা যদি না বুঝাইতে পারি তখন আসলে প্রবলেম। তো সে জায়গা থেকে আমরা হচ্ছে ফটোগ্রাফির অ্যাঙ্গেল গুলো একটু দেখবো। ফটোগ্রাফির অ্যাঙ্গেল গুলো দেখার জন্য আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা চাইলে হচ্ছে এই যে আমরা ডিগ্রি গুলো, এই ডিগ্রি গুলো মনে রাখতে পারেন। আমরা বেসিক্যালি যে জিনিসপাতিগুলো ব্যবহার বেশি করি সেটা হচ্ছে টপ ডাউনটা মোটামুটি ব্যবহার করি। টপ ডাউন বলতে এটা হচ্ছে আমরা একটা প্রোডাক্ট, হ্যাঁ, এই প্রোডাক্টের উপর থেকে, অর্থাৎ উপরের ভিউটা যদি আমরা নিতে চাই তখন সেটাকে বলে টপ ডাউন। আর বার্ডস আই এই জিনিসটা অনেক ব্যবহার করা হয়, বার্ডস আইটাও দেখতে পাইতেছেন একটা প্রোডাক্টের একটা অ্যাঙ্গেল থেকে। আর হাই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 থেকে, অর্থাৎ এই বরাবর আসতেছে। আর যেটাকে আমরা বলি স্ট্রেইট অন, এটাকে বলে হচ্ছে আই লেভেল, অর্থাৎ আমাদের আই লেভেল বরাবর বলি। আর হিরো ভিউ, হিরো ভিউটা হচ্ছে ক্যামেরা একটু একটু নিচ করে তারপরে নিতে হয়। আর ওয়ার মুভিটা ভিউটা মোটামুটি দেখতে পাইতেছে। এখন হয়তো এইটা দেখে একটু কনফিউশন টাইপ লাগতে পারে আমি যদি এটা নিয়ে কথাবার্তা বলি, আর সেক্ষেত্রে আসলে অনেক দীর্ঘ আলোচনা করা যাইতে পারে। আহ তো যে কাজটা আমি করবো সেটা হচ্ছে আমি আপনাদের মোটামুটি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এবং ছবিটা দেখবেন। তারপরে আমি আপনাদের জন্য একটা ইমেজ টাইপ আপনাদের জন্য ক্রিয়েট করে রাখছি, যাতে করে হচ্ছে আপনার একটা আইডিয়া নিতে পারেন আর কি। তো এইখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা বেশ কিছু শব্দ দেখবো, বিশেষ করে হচ্ছে এক্সট্রিম ক্লোজ আপ, তারপরে ক্লোজ আপ, তারপরে মিডিয়াম ক্লোজ আপ। এক্সট্রিম ক্লোজ আপ যেটা আমি একটু পরে আমরা ছবিগুলো দেখবো তখন দেখলে আরো রিলেট করতে পারবো। অর্থাৎ আমি কোন একটা সাবজেক্টের, আমি চাইতেছি কোন একটা মানে পার্টের বা কোন একটা অংশের আমি চাইতেছি খুব ডিটেইলিং ছবিটা নিতে। আমি একটা ক্যারেক্টারের ওভারঅল ডিটেইলিং নিতে চাইতেছি না, কিন্তু ওই ক্যারেক্টারের ইন্ডিভিজুয়াল একটা পার্টের আমি ডিটেলসিং নিতে চাইতেছি। তখন আমাকে যে কাজটা করতে হবে, যখন আমি ছবিটা ক্রিয়েট করব তখন আমাকে ওকে লিখে দিতে হবে যে এক্সট্রিম ক্লোজ আপ আমাকে ছবিটা দিব। তখন এক্সট্রিম ক্লোজ আপ আপনারা দেখতেই পাইতেছেন আমি হচ্ছে এতটুকুকে মিন করলাম, এতটুকুকে। আমি যদি ক্লোজ আপের কথা বলি, ক্লোজ আপের ক্ষেত্রে ওর এতটুকু চলে আসতেছে এবং অলরেডি এই জিনিসটা নিয়ে আমি কথাবার্তা বলছিলাম। আর মিডিয়াম ক্লোজ আপে হচ্ছে ও একটা বডির এতটুকু নিচ্ছে, হ্যাঁ। আর মিডিয়াম যেটা শর্ট, ও হচ্ছে মিডিয়াম শর্ট হচ্ছে এতটুকু নিচ্ছে। আর কাউবয় শট, এই জিনিসটা আমাদের দরকার, আমরা দেখবো কাউবয় শটটা হচ্ছে মোটামুটি এতটুকু নিচ্ছে। আর মিডিয়াম ফুল শটটা আমরা অলরেডি জানি, আর ফুল শটটা আমরা মোটামুটি জানি। আপনি যদি এতটুকু জিনিসপত্র মাথার ভিতর রাখতে পারেন যে এক্সট্রিম ক্লোজ আপ জিনিসটা কি, ক্লোজ আপটা কি, মিডিয়াম ক্লোজ আপটা কি, মিডিয়াম শটটা কি, কাউবয় শটটা কি, অথবা মিডিয়াম ফুল শটটা কি, ফুল শট কি,
তাহলে হচ্ছে আপনি মোটামুটি ভালো ছবি জেনারেট করতে পারবেন। এখন আমি প্রম্পট লিখলাম অনাবারিজে কোনো একটা ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু আমাকে অনাবারিজ টাইপে দিবে, কিন্তু যখন আমি ওরে বইলা দিব যে আমি আমি এই জিনিসটা এরকম চাইতেছি, তখন কিন্তু ওইভাবেই রেজাল্টটা দিবে। এখন আমি যদি ওরা না বুঝাইতে পারি, তারপর যদি ওরা বকাবকি করে আমি চাইতেছি এরকম, আমি ভাবতেছি এরকম, কিন্তু আমার কেন এরকম দিতেছে দিতেছে এই কারণেই, কারণ হচ্ছে আমাদের হচ্ছে এই যে আপনাদের চিট শিটটা শেয়ার করলাম অন কাইন্ড অফ, এর আগেও একটা অ্যাঙ্গেল দেখাইছি, চাইলে আপনার ওইটাও ফলো করতে পারেন। ওইটা হচ্ছে কি যখন ছবি ক্রিয়েট করতে যাবেন প্রোডাক্টের ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে, তখন একটু দেখে নেবেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তখন ওইটা একটু প্রম্পটে লিখে নেবেন আর কি। দুই তিনটা ছবি একটু ইয়া করে রাখলেন। এখন আমরা বেশ কিছু এক্সাম্পল দেখব, যেটাকে আমরা আই লেভেল শট, এটাকে হচ্ছে আমরা আই লেভেল শট বলি, যেটাকে আমি অলরেডি দেখাইছিলাম যে আই লেভেল শটটা কোনটা বলে। আমি আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে আপনারা দেখতে পারেন। ফুল বডি শট তো অলরেডি দেখছেন, এটাকে ফুল বডি শট বলে। আর এইটাকে বলে পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট অফ ভিউ বলতে যেটাকে বোঝানো হয়েছে, আমার এতটুকুই পয়েন্ট ছিল আর কি, আমি এতটুকুই চাইতেছিলাম, বাকি দুনিয়ার আর কি কি আছে না আছে এতটুকু আমার দরকার না। আমার পয়েন্ট অফ ভিউ বলতে আমার পুরো হাতটা ছিল, এবং আমার যে সাবজেক্ট ছিল আসলে এতটুকু। হ্যাঁ, যে গম আর কি বা জব যেটাকে বলি কিনা, এটাকে বলে পয়েন্ট অফ ভিউ শর্ট বলে এটাকে। দেন এটাকে বলবো ক্লোজ আপ। আমরা অলরেডি ক্লোজ আপ কিভাবে হয় না হয় সেটা আমরা দেখছি। এটাকে বলে ক্লোজ আপ হেডশট, দেখতেই পাচ্ছেন এটাকে বলে ক্লোজ আপ হেডশট। আবার বলি এটাকে বলে ক্লোজ আপ হেডশট। দেন আমি যদি আসি ক্লোজ আপ এক্সট্রিম, এটা হচ্ছে ক্লোজ আপ হেডশট। আমি যখন এইটাকেই যদি আমি বলতাম এটাকে তুমি এক্সট্রিম শট নিয়ে দাও, তখন কিন্তু এক্সট্রিম শট নিতে গেলে ও কিন্তু আমাকে ওরে কিন্তু বলে দিতে হইতো তুমি চোখের নাও অথবা দুইটা চোখের নাও, এতটুকু আমাকে মেনশন করে দিতে হইতো। নাহলে কিন্তু কোন জায়গায় কি নিবে ও কিন্তু খুঁজে পাইতো না। যেহেতু এখানে একটা ফল টাইপ ছিল, তো ও তখন হচ্ছে ওইটার একটা ক্লোজ আপ এক্সট্রিম শট টাইপ আর কি নিছে। তো এই জন্য এই বিষয়টার মাথার ভিতরে রাখতে হবে। এটা হচ্ছে এরিয়াল অ্যানেল, এটা আমরা যেটা বলছি, এটা হচ্ছে উপর থেকে ড্রোনে বসে শট নিতে পারেন অথবা হেলিকপ্টারে বসে শট নিতে পারেন। এটা হচ্ছে এইটা, অথবা আমরা যদি চাই আর কি যে এরকম একটা বাংলাদেশ বা কোনো একটা বিভাগের একটা এরকম ছবি চাই বা একটা কোনো ফ্যাক্টরি, সেক্ষেত্রে এটা নিতে পারি আর কি। এটাকে বলে লো অ্যাঙ্গেল শট। লো অ্যাঙ্গেল শটটা মোটামুটি আমরা দেখাইছিলাম আমরা শুরুতে। শুরুতে বলতে আমি যদি আবার একটু রিপিট করি, যাতে করে হচ্ছে আপনারা একটু ইয়া করতে পারেন হ্যাঁ, এটা হচ্ছে লো ভিউ থেকে এইটা। আপনারা যদি আরো একটু চান সেক্ষেত্রে এইটা আর কি। তো আমি লিঙ্ক আপটা করার সুযোগ পাই না, তাহলে হচ্ছে ক্লিক করলে এখানে চলে যেত আর কি। তো লো অ্যাঙ্গেল শটটা আমরা তো দেখলাম, এটাও লো অ্যাঙ্গেল শটের একটা এক্সাম্পল। এটা হচ্ছে হাই অ্যাঙ্গেল শট। আমরা যদি চাই যে হাই অ্যাঙ্গেল থেকে ছবিগুলো আমরা একটু ক্রিয়েট করব, আমি যেটা কাজটা করছি, আমার বেশ কিছু ফেভারিট মুভি, সেই মুভি থেকে আসলে ছবিগুলো কালেক্ট করে নেওয়ার আসলে চেষ্টা করছি আমার দিক থেকে। এটা হচ্ছে কাউবয় শট আর হিপ লেভেল শট। হিপ তো আমরা বুঝি, হিপ লেভেল শটটা হচ্ছে এরকম। ক্যামেরাটা কিন্তু আই লেভেল থেকে ধরা না, ক্যামেরাটা কিন্তু একটু ডাউন করেই কিন্তু ধরা। এটা ছবি দেখতে পেয়েছেন, এটা হচ্ছে নি লেভেল শট। নি লেভেল শটের আর একটা আমরা এক্সাম্পল দেখবো, তাহলে একটু বিষয়টা রিলেট করতে পারবেন। আর নি লেভেল শটের হচ্ছে এক্সাম্পল আমার দুইটা দেওয়ার কথা, হয়তো সামনের দিকে আমি দিয়ে রাখছি, হয়তো একটু এলোমেলো হয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল শট, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল শট, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল শট। একটু বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল শট আর এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল শট। এটা গ্রাউন্ড লেভেল শট হচ্ছে এই সারফেসটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তখন হচ্ছে কিন্তু এটা আসলে গ্রাউন্ডের সাথে ইয়ে আছে, তখন এটাকে আমরা গ্রাউন্ড লেভেল শট বলি। দেন এটা হচ্ছে শোল্ডার লেভেল শট। আরো একটা এক্সাম্পল আমরা শোল্ডার লেভেল শটের দেখি। এটা এটাকে হচ্ছে ডাস অ্যাঙ্গেল বলে, একটু ছবিটা হালকা ক্যারেক্টারটা একটু বাঁকানো টাইপ থাকে আর কি, এটাকে বলে ডাস অ্যাঙ্গেল। এটাকে বলে ওভারহেড শট। এটা ড্রোন দিয়ে নেয়, এটাও ক্যামেরা দিয়ে নেয় ওভারহেড শট গুলো। দেন হচ্ছে এই এরিয়াল শটটা আমরা প্রথম দিকে দেখে আসছিলাম। আমি এটা বলছিলাম একটা সময় এই যে ছবিটা আছে, এই মুভিটার সাথে যদি আমি কম্পেয়ার করি, এইটা হচ্ছে হেলিকপ্টারে বসে শটটা নেওয়া, আর সেটা ড্রোনেও শটটা নিতে পারে আর কি। এইটা এইটা হচ্ছে এক্সট্রিম লং শট। এটা তো দেখতেই পাচ্ছি আমরা, এক্সট্রিম একটা লং শট। আমি যদি পরবর্তী ছবিতে যাই, এটাও লং শট, যেটাকে আমরা ওয়াইড অ্যাঙ্গেল বলি বা ওয়াইড অ্যাঙ্গেল নামে আমরা বলতাম বারবার। এটা হচ্ছে এটা ওয়াইড শট। দেন আমি যদি এটা ফুল শট অলরেডি আমি দেখাইছি, এটা হচ্ছে মিডিয়াম ওয়াইড শট। মিডিয়াম ওয়াইড শটে কতটুকু আসছে যে ক্যারেক্টারের থেকে এতটুকু, এগুলো আমরা অলরেডি দেখে আসছি। মিডিয়াম ওয়াইড শট, এটা হচ্ছে মিডিয়াম ক্লোজ আপ শট।
ক্লোজ আপ আমরা দেখছিলাম ওর ফেসটা দেখাইতেছিল, আর মিডিয়াম ক্লোজ আপে এতটুকু বডিটাও নিয়ে আসতেছে, পাশে সারাউন্ডিংটাও নিয়ে আসতেছে। এটা তো ক্লোজ আপ অলরেডি দেখছি। আর এটা হচ্ছে ওভার দ্য শোল্ডার শট, এটা ওভার দ্য হিপ শট, ওভার দ্য হিপ ও ক্যারেক্টারটা বসা ছিল এই জন্য এই অবস্থা। দেন হচ্ছে ডিপ ফোকাস শট। ডিপ ফোকাস শট আপনি যখন লিখবেন তখন হচ্ছে ওর হয় না, আমরা যদি মুভি যখন দেখি তখন দেখা যায় যে কোন একটা ক্যারেক্টার ধরলাম, ওই ক্যারেক্টার উপর বেস করে হচ্ছে ক্যারেক্টারটা দেখায়, বাকি সবকিছু ব্লার করে ফেলে। আর ডিপ ফোকাস শট হচ্ছে কি আশেপাশের সবকিছু আসলে ডিটেইলিংটা আপনি অনাবারিজ হচ্ছে দেখতে পাবেন। এটাকে বলে টেইল শিফট শট, এটা নিয়ে আমরা দেখবো। এটা হচ্ছে সফট ফোকাস, এই শব্দটা আমরা অনেক ব্যবহার করব। সফট ফোকাস হচ্ছে ক্যারেক্টারকে ধরে আমরা এই জায়গাটা হচ্ছে মোটামুটি একটা সফট টাইপ, একটা ফোকাস টাইপ আছে, মানে সফট টাইপ যে ছবিগুলো আমরা ক্রিয়েট যদি করতে চাই একটু গ্লোমি টাইপ। এরপর আমরা লেন্স, আমরা ছবির অ্যাঙ্গেল গুলা নিয়ে মোটামুটি কথাবার্তা বলছি। এইবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে একটু কথাবার্তা বলবো আপনাদের সাথে, যেহেতু ক্যামেরার অ্যাঙ্গেলটাও হচ্ছে ইম্পর্টেন্ট একটু একটু বোঝা। খুব যে বেশি কিছু বুঝতে হবে বিষয়টা এরকম না, আমরা অল্প কিছুই দেখবো ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে, যতটুকু জানার দরকার। তারপর আমরা কালারটা নিয়েও, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, তারপরে বেশ কিছু আমরা ছবি টবি ক্রিয়েট করব। তো ক্যামেরা অ্যাঙ্গেলের দিকে যদি আমি একটু দেখি, ক্যামেরা অ্যাঙ্গেল না, সরি, সেটা হচ্ছে আমরা লেন্সটা নিয়ে একটু কথাবার্তা বলবো। লেন্স, হ্যাঁ, লেন্স নিয়ে একটু কথাবার্তা বলবো। লেন্সটা নিয়ে কথাবার্তা বলবো। আমরা বেশ কিছু লেন্সের কথাবার্তা এখানে একটা দেখতে পাচ্ছি, ম্যাক্রো লেন্স, একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, একটা হচ্ছে টেলিফোটো লেন্স, আর একটা হচ্ছে 50 mm লেন্স, আর একটা হচ্ছে ফিশাই লেন্স, আর সর্বশেষ দেখতে পাইতেছি টিল শিফট লেন্স। টিল শব্দটা অলরেডি আমরা শুনছি। তো এই জায়গা থেকে যেহেতু আমরা শুনছি, সেই সেই জায়গা থেকে আমাদের এটা নিয়ে কোনো, শুনছি বলতে এই ছবিটা আমরা দেখছি আর কি, যে একটা ছবি আমরা দেখছিলাম। এখন এইখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ম্যাক্রো লেন্সটা আসলে কোন কাজে ব্যবহার করা হয় বা কি জন্য আমরা করব। ম্যাক্রো লেন্স শব্দটা আমরা তখনই ব্যবহার করতে পারি যদি আরো ডিটেলিং ভাবে ছবি চাই, তখন আমরা যদি ক্লোজ আপ লিখে দিই তাহলে কিন্তু চলবে। হ্যাঁ, ম্যাক্রো লেন্সটা সাধারণত ব্যবহার করা হয় আর ছোট অবজেক্ট গুলোকে ফাইন্ড আউট করার জন্য আসলে ম্যাক্রো লেন্সটা ব্যবহার করা হয় আর কি। আহ এটা আর মূলত এটা আমরা হচ্ছে কোনো যখন স্মল টাইপের জিনিসপাতি থাকবে তখন এটা আমরা ডিটেইল যদি টাইপ ছবিগুলো নিতে চাই তখন এটা মূলত আমরা প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে অথবা কোনো একটা টেক্সচার আছে একটু ক্রিটিক্যাল টাইপ, সেইটা আসলে নেওয়ার জন্য আসলে আমরা ম্যাক্রো লেন্সটা ব্যবহার করি। এরপর আমি যদি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটার কথা বলি, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আসলে মূলত আমরা ব্যবহার করি যখন হচ্ছে কোনো একটা এক্সপেন্সিভ ল্যান্ডস্কেপ অথবা সিটিস্কেপ অথবা লার্জ আর্কিটেকচারাল ফিচার টাইপ জিনিসপাতিগুলো থাকবে, তখন আমরা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলটা ব্যবহার করি। আর ওয়াইড অ্যাঙ্গেলটা মোটামুটি 24 mm থাকে আর কি, আমি ওইটা নিয়ে কথাবার্তা বলবো না। তারপরে আমি যদি টেলিফটো লেন্সটা নিয়ে কথা বলি, টেলিফটো লেন্স যেটা করে ও যেটা করে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফের যে ছবিগুলো আমরা মূলত ব্যবহার, মানে যেগুলো আমরা দেখি আর কি, ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণীর টাইপের যে ছবিপত্রগুলো যারা তুলে আর কি, তারা কিন্তু মূলত টেলিফটো লেন্স দিয়ে তুলে। এবং এর পাশাপাশিও হচ্ছে টেলিফটো দিয়া মোটামুটি স্পোর্টস বা যেখানে হচ্ছে মানে সে একটা র্যান্ডম কোনো কিছু যাইতেছে, সে এনি সিচুয়েশন হোয়ার দ্য সাবজেক্ট ইজ ফার ওয়ে নিড টু বি ব্রট টু ক্লোজার ইনটু ফোকাস। যেটা হয়েছে যে একটা দূরের কোনো কিছু জিনিসপাতি আছে, আমি চাইতেছি আমার ক্লোজের নিয়ে আইসে তারপর একটা ফোকাস করতে, টেলিফটোটা এই জন্য মূলত ব্যবহার করা হয়। আমরা এটা নিয়ে এক্সাম্পল দেখবো। তারপরে 50 mm লেন্সটাকে বলা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে টাইপে, এটাকে বলা হয় পোর্ট্রেট ফটোগ্রাফি তোলার জন্য বেস্ট, এবং এটাকে আরেকটা নামে সবাই পরিচিত, সেটা হচ্ছে এটাকে বলে স্ট্যান্ডার্ড লেন্সও বলে আর কি। এইটা দিয়ে মোটামুটি আমরা স্ট্রিট ফটোগ্রাফি গুলো করে থাকি অথবা কোনো সিচুয়েশনাল টাইপ অথবা বিয়ে বাড়িতে যে ছবিগুলো ম্যাক্সিমাম তুলে আর কি, এগুলো 50 mm অর্থাৎ ক্লোজ আপ টাইপের যে ছবিগুলো তুলে এগুলো 50 mm তুলে। আর ফিশ এন্ড আই লেন্স যেটা বলবো, এটা অন কাইন্ড অফ, এটাকে আমরা আরেকটা নামে চিনি সবাই, এটাকে ক্রিয়েটিভ ফটোগ্রাফির জন্য আসলে এটা হচ্ছে বেস্ট। কারণ ক্রিয়েটিভ জিনিসপাতিগুলো তুলতে হইলে ফিশ আই লেন্সটা সাধারণত ব্যবহার আমরা করে থাকি, এটা আর্টিস্টিক শটের ক্ষেত্রে আমরা ব্যবহার করি আর কি। আর এটা মোটামুটি যেটাকে এই যে ফিশাই লেন্স যেটাকে বলতেছি, এটা হচ্ছে 180 ডিগ্রির একটা ভিউ পাওয়া যায় আর কি ফিশাই লেন্সে আর কি। তারপর আমরা ছবি দেখবো।
তারপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে টেল শিফট লেন্স। এটা মূলত যেটাকে বলবো এটা হচ্ছে আমরা আর্কিটেকচারাল ফটোগ্রাফি গুলো যখন আমরা তুলতে চাই, অথবা বড় বড় বিল্ডিং গুলোর ছবি, যখন 20 তলা 25 তলার এই বিল্ডিং টাইপের যখন আমরা ছবিগুলো তুলতে চাই, তখন হচ্ছে টেল শিফট লেন্স আর কি ব্যবহার করতে হয় আমাদেরকে। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে লাইটিং নিয়ে একটু কথাবার্তা বলবো। লাইটিংটা আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করছি। প্রথমে একটা হচ্ছে ন্যাচারাল লাইট আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইট। এই দুইটা নিয়েই কিন্তু আমরা মোটামুটি ভাবে শুরুর দিকে কথাবার্তা বলছিলাম। তারপরও আমরা একটু ন্যাচারাল লাইটটা কি, কখন ব্যবহার করব সেটা একটু বোঝার চেষ্টা করি। তো ন্যাচারাল লাইটটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সফট ন্যাচারাল লাইট আর একটা হচ্ছে ডিরেক্ট ন্যাচারাল লাইট। এখন সফট ন্যাচারাল লাইট জিনিসটা কি এটা একটু বুঝতে হবে। সফট ন্যাচারাল লাইটটাকে যেটাকে বুঝাতে চাইতেছি, আর্লি মর্নিং এ আমরা যে লাইটটা পাই বা সব শ্যাডো যে লাইট থাকে ওইটাকে আমরা বলছি হচ্ছে সফট ন্যাচারাল লাইট। আমরা এই জন্য সাজেশন দিয়ে থাকি বা পরামর্শ দিয়ে থাকি মোটামুটি, আমরা যদি বেস্ট আউটপুটের ছবি যদি পাইতে চাই, সেক্ষেত্রে সূর্য উঠবে এমন একটা অবস্থা, তখন হচ্ছে ওইটাকে আমরা সফট লাইট, ওই সময় ছবিগুলো তুললে ভালো একটা লাইটে পাওয়া যায়, অথবা বিকেলের দিকে। আর ডিরেক্ট ন্যাচারাল লাইট যেটাকে বলবো সেটা হচ্ছে যখন আসলে সানলাইটটা স্ট্রং থাকবে এবং সেখানে হচ্ছে শ্যাডোরও একটা খেলা টেলা থাকে, মানে সানলাইটে দাঁড়ালে কিন্তু একটা পাশে শ্যাডো হয়ে যায়, একটা পাশে আলো পড়ছে একটা পাশে পড়ে না, এটা সূর্যের উপর ডিপেন্ড করে। এটাকে আমরা বলতেছি আসলে ডিরেক্ট সানলাইট। এটাকে ডিরেক্ট সানলাইট আমরা এই ডিরেক্ট সানলাইটটা আসলে কেন ব্যবহার করবো, এটা আসলে কোনো ইয়ে আছে কিনা। ডিরেক্ট সানলাইটে আমরা সিনেমেটিক বা ড্রামাটিক অথবা এনার্জেটিক টাইপ যদি ছবি তুলতে চাই বা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে ওইটা দরকার। দেন আমি আর্টিফিশিয়াল লাইটে যদি আসি, আর্টিফিশিয়াল লাইটটা তো আমরা জানি সেটা হচ্ছে প্রথমে যে লাইটটা টাংস্টেন টাইপ, এটা হচ্ছে ওয়ার্ম টাইপ একটা ভাইব দেয়, ইউলিস্ট লাইট টাইপ, যেগুলো আমরা মোটামুটি বাসা ব্যবহার করি আর কি, এই টাইপ। আর ফ্লুorescent লাইট তো আমরা জানি, এটা নিয়ে আমি কথা না বললেই হয়। আর এলইডি তো আমরা মোটামুটি সবাই জানি আর কি, এলইডিটা। এরপর আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে ব্যাক লাইটিং, সাইড লাইটিং, এই জিনিসটা আমাদের দরকার। ব্যাক লাইটিং জিনিসটা হচ্ছে কি, যখন হচ্ছে আলোর যে সোর্সটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্টের সাবজেক্টের হচ্ছে বিহাইন্ড থেকে আসবে, মানে পিছন থেকে আসবে, তখন সেটাকে আমরা ব্যাক লাইটিং বলি। আর সাইড লাইটিংটা যে হয়েছে সেটা হচ্ছে এই লাইটটা হচ্ছে সাবজেক্ট ফ্রম দ্য সাইড, মানে সাবজেক্টের সাইড থেকে যে আলোটা আসবে সেটাকে আমরা বলি হচ্ছে সাইড লাইটিং। দেন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার। গোল্ডেন আওয়ারটা তো আমরা মোটামুটি সবাই জানি, যেটাকে আমরা ম্যাজিক্যাল আওয়ার টাইপ বলি আর কি। অর্থাৎ এটা হইছে আফটার সানরাইজ আর জাস্ট বিফোর সানসেট, মানে যখন লাইট থাকে সফট ওয়ার্ম আর গোল্ডেন টাইপ, ওইটাকে আমরা বলি হচ্ছে গোল্ডেন আওয়ার। এরপরে আমরা ব্লু আর কোনটাকে বলে, ব্লু আরের আরেকটা যদি আমরা নাম বলি সেটা হচ্ছে কুল ন্যাচারাল লাইট। এইটা মূলত আমরা ব্যবহার করি, এই আলোটা কখন পাবো আমরা, ব্লু আরটা সাধারণত ঘটে জাস্ট বিফোর সানসেট আর বিফোর সানরাইজ, মানে হচ্ছে হোয়েন দ্য সান ইজ ব্লু দ্য হরিজন অর দ্য লাইট টেকস অন ডিপ ব্লু টোন আর কি। দেন হচ্ছে আমরা ব্লু আর্টটা মোটামুটি ভাবে পাই। আর এরপরে আমরা যদি বলি হাই কে লাইটিংটা জিনিসটা কি, হাই কে লাইটিং ইজ, এই জিনিসটা আমরা যদি বলি, এটা হচ্ছে মূলত লাইটিংটা হচ্ছে মিনিমাইজ করবে শ্যাডোটাকে আর কন্ট্রাস্টটাকে একটু ব্যালেন্স করবে। এক্সাম্পল গুলো দেখলে বুঝবেন, আমি একটু এক্সাম্পল গুলো আপনাদেরকে দেখাবো। আর দুইটা হচ্ছে আমরা মোটামুটি লাইটের ক্ষেত্রে শব্দ ব্যবহার করি, একটা হচ্ছে হার্ড লাইট আর একটা হচ্ছে সফট লাইট। হার্ড লাইট সফট লাইট কি, এটাও আমি আপনাদেরকে একটু দেখাবো। এইখানে হচ্ছে আমি বেশ কিছু লাইটের একটু অবস্থা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সাইড থেকে আসছে, যেটা আমরা সাইড লাইটিং বলতেছিলাম। এটা হচ্ছে ডাউন থেকে, নিচ থেকে লাইটটা ধরা হয়েছে। আর এটা হচ্ছে ব্যাক লাইট থেকে, এই জন্য ব্যাকটা আলোকিত। আর হচ্ছে ব্যাকলাইট আর ডিরেকশনাল, ব্যাকেও লাইট আছে এবং হচ্ছে মানে নিচ থেকেও লাইটটা উঠছে, এটা দেখতে পাইতেছি এই ছবিগুলো মোটামুটি মোটামুটি, হ্যাঁ। ওকে। আর যদি আমরা কোনো একটা টোন টাইম চাইতে চাই, কোনো একটা স্টুডিওর ভিতরে চাইতে চাই, সেক্ষেত্রে আসলে আমরা প্রথম দিন দেখছিলাম যে কেলভিন টেলভিন ধরাই দেওয়া যায় আর কি। সেক্ষেত্রে আপনি ওয়ার্ম টার্ম হচ্ছে এটাকে বলে 2000 কেলভিন আমরা ধরি। আর নিউট্রাল তো এই যে দেখতে পাইতেছে, এই যে শেড গুলো আমরা যদি চাই কোনো একটা ক্রিয়েট করতে, আমরা চাইলে এই টোন গুলো বা এই ক্যালভিন গুলো আমরা তাদেরকে ধরাই দিতে পারবো মোটামুটি। এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে লাইটিং নিয়ে কথাবার্তা বলছি।
লাইটিং নিয়ে অলরেডি কথাবার্তা বলা শেষ, এখন হচ্ছে মুড নিয়ে কথাবার্তা বলতে হবে। মুডটা হয়েছে আমরা যদি রোমান্টিক মুডে কখনো ছবি টবি তুলতে চাই বা ওই টাইপের যদি প্রোডাক্ট অথবা জিনিসপাতি পত্র থাকে, সেক্ষেত্রে আমাদের গোল্ডেন আওয়ারের ছবিগুলো তুলতে হবে এবং সব ন্যাচারাল লাইটে। আর ড্রামাটিক মুডে যদি তুলতে চাই সেক্ষেত্রে ব্যাক লাইটটা ব্যবহার করতে পারি, হার্ড লাইট অথবা সাইড সাইড লাইটিংটা ব্যবহার করতে পারি। আর যদি একদম কাম মুডে তুলতে চাই সেক্ষেত্রে ব্লু ওয়াল লাইটিংটা আমাদের জন্য বেস্ট। আর যদি সিনেমেটিক মুডে তুলতে চাই সেক্ষেত্রে হার্ড লাইট, সাইড লাইটিং অর্থাৎ কয়েকটা লাইট মিলায় আমরা ওই জিনিসপাতিগুলো ক্রিয়েট করতে পারি। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এত কিছু আসলে আমাদের জানার দরকার আছে কিনা। আমি বলবো হ্যাঁ, অবশ্যই জানার দরকার আছে। আপনি যখন ফটোগ্রাফি অর্থাৎ ইমেজ ক্রিয়েশনের উপর যখন মাস্টার হয়ে যাবেন তখন কিন্তু আপনার কাছে এগুলো ডাল ভাত টাইপ লাগবে। হ্যাঁ, তখন কিন্তু আপনি অন কাইন্ড অফ স্লাইডটা একবার দেখলেন, দেখার পরে আপনি যেরকম চাইতেছেন, যেহেতু শব্দগুলো আপনার কাছে নতুন লাগতে পারে, যখন শব্দগুলো আমি অন কাইন্ড অফ আমি জানতেছি তখন আমার কাছে এগুলো সহজ লাগবে যখন আমি ক্রিয়েট করতে যাব। দেন আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে আমি মুড নিয়ে কথাবার্তা বলছি। এখানে মুড নিয়ে যেটা বলছি, আমি যদি সফট ব্যাকগ্রাউন্ড আসলে ক্রিয়েট করতে চাই বা সফট ব্যাকগ্রাউন্ড তো আমরা বুঝি, সফট ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা যদি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশনটা দিতে পারি, কি মুডটা কি টাইপ দিতে পারি সেগুলো আমি একটু আপনাদের সাথে টেকনিক এখানে শেয়ার করছি মোটামুটি ভাবে এটা। আর দেন হচ্ছে আমি একটা এক্সাম্পল আপনাদের জন্য রাখছি, আমি যেটা করব এক্সাম্পল গুলো ধরে আপনাদেরকে আমি দেখাই দিব আর কি, যে সফট ব্যাকগ্রাউন্ড আসলে কিভাবে ক্রিয়েট করব আর কি। এইখানে যেটা করছি, একটা পোর্ট্রেট হবে, সাবজেক্ট ফেসটা শার্পলি ফোকাস থাকবে। আর আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কথাবার্তা বলতেছি। ব্যাকগ্রাউন্ডটা বিকাম বিউটিফুল, ব্লার থাকবে, কালার বোকেস টাইপ। আর এটা তো দেখছেন ফ্লোয়ার থাকবে, নেচার থাকবে। ব্লার টাইপ মানে ফ্লোয়ার আর নেচারটা থাকবে। এটা আমি সব ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। আমি যদি ডিটেইল ব্যাকগ্রাউন্ড পাইতে চাই, অর্থাৎ যখন আমি ইমেজ ক্রিয়েট করব তখন দেখা যাবে অনেক ইমেজে আমার ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে ব্লার করে দিতেছে, কারণ ব্লার চাইতেছেন। তখন আমাকে ডিটেইলিং এর দিকে আগাইতে হবে। যখন আমরা ডিটেইলিং এর দিকে হচ্ছে আগাবো, তখন হচ্ছে আমাদের এই মোডগুলোর দিকে একটু একটু খেয়াল রাখতে হবে, বা আমাদের গল্পটা বলে দিতে হবে, বা আমাদের এনভায়রনমেন্টটা কেমন হবে, বা এনভায়রনমেন্টের সাথে আমাদের সারাউন্ডিং এর রিলেশনটা আসলে কেমন হবে, সাবজেক্ট আর এনভায়রনমেন্টের ভিতরে রিলেশনটা কেমন হবে, সেইটা তখন আমাকে তাকে বুঝাই দিতে হবে। আমি একটা এক্সাম্পল আপনাদের জন্য দিয়ে রাখছি, তারপর হচ্ছে এইগুলো আমরা একটু 5টা মিনিট সময় নিয়ে আমরা প্রত্যেকটা ধরে ধরে আমরা কপি পেস্ট করে হচ্ছে আমি চ্যাট জিপিটি থেকে আপনাদেরকে দেখাই দিব। দেন হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, ব্যাকগ্রাউন্ড কত টাইপের হইতে পারবে, কত টাইপ আমরা ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে সলিড কালার, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, মানে আমি চাইতেছি আমার যে ইমেজটা ক্রিয়েট করব সেটা যে কোনো একটা কালার থাকবে, সলিড বা ব্ল্যাক, মানে সলিড হোয়াইট ব্ল্যাক বা যাই থাকুক না কেন সেই টাইপের। এই জিনিসটা আমরা মূলত প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করি, প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে। এরপরে চাইলে আমরা আমাদের ন্যাচারাল এলিমেন্টও আমরা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারি। চাইলে ফুল, গাছ, ফল, মেঘ, এই জিনিসপাতিগুলো আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে ডেসক্রিপশনটা দেখবেন, ইফেক্টের মুডটা দেখবেন। এক্সাম্পল হিসেবে আমি এখানে প্রম্পট লিখে দিছি। এই প্রম্পটটা বেসিক্যালি দুইটা জিনিসের উপর ফোকাস করে লেখা। একটা হচ্ছে মুড, আর একটা হচ্ছে আমার যে কনটেক্সট অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। আবার এইরকম না, এই যেন চিন্তা না করি যে আমরা শুরুতে দেখছিলাম কোন অ্যাঙ্গেলে হবে, কোন কালার টোন হবে, এত কিছু কিন্তু এখানে আমি প্রম্পটে লিখি না। এখানে আমি দুইটার জিনিসপত্র নিয়ে আপনাদেরকে বেসিক্যালি প্রম্পট গুলো লেখা। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, সেকেন্ড হচ্ছে মুডটা কেমন হবে। এই দুইটার উপরে বেসিস করে হচ্ছে এখানে প্রম্পট গুলো লেখা। আমরা এই জিনিসপাতিগুলো দেখবো। আমরা চাইলে আর্কিটেকচারাল এলিমেন্ট টাইপ, বিল্ডিং, উইন্ডো, ডোর। আমি সে সে হচ্ছে আমরা এটা দেখবে, পোর্ট্রেট শটটা থাকবে, পার্সন ওয়াকিং ডাউন এ কোবলেট স্ট্রিট ইন ফ্রন্ট অফ হিস্টোরিক্যাল বিল্ডিং। আমাকে এটা বুঝতে হবে যে এটা হিস্টোরিক্যাল বিল্ডিং এর সামনে আছে। আর টেক্সচারটা ব্রিক ওয়াল গুলো থাকবে, অর্নেট ডোর, আর টাইমলেস মোড অফ সানসেট। এটা হচ্ছে মুড আর কি। দেন আমি যদি আরেকটু দেখি প্রপস অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটা আমাদের সেক্টরের জন্য দরকার। আমি একটা শার্ট বা কোনো একটা জিনিসপত্রের আমি ছবি তুলতে চাইতেছি, সেখানে প্রপস কি টাইপের ব্যবহার করব। প্রপস জিনিসটা কি এটা তো আমরা মোটামুটি সবাই জানি, অথবা আমরা প্রপসটা হচ্ছে কি, একটা আমি আমার যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্টের আশেপাশে যে জিনিসপত্রগুলো দিয়ে আমরা ছবি টবি তুলি, আমি একটা শার্টের ছবি তুলবো, সেই শার্টের পাশে একটা সিজার রাখতে পারি, সেই শার্টের পাশে আমি একটু সুতা রাখতে পারি, সেক্ষেত্রে ওইটা আমার প্রপস আর কি। তখন ওইটা তাকে বুঝাই দিতে হবে যে তুমি প্রপস হিসাবে এই জিনিসপাতিগুলো ব্যবহার করো এই সেন্সটা অথবা এই ছবিটা ক্রিয়েট করার জন্য। আমি ওকে বলে দিছি একটা ফটোগ্রাফি করো, একটা কফি কাপ।
কফি কাপটা রাখা থাকবে একটা ডেস্কের উপরে, একটা সাথে ল্যাপটপ থাকবে। এখন আমি আমার সাবজেক্ট কিন্তু ছিল কফি কাপ, আমি ডেস্কের উপরে বসাইছি, সাথে একটা ল্যাপটপও নিয়েছি, সাথে এই যে একটা বই থাকবে, একটা প্ল্যান্ট থাকবে, এইগুলো হচ্ছে আমার প্রপস বা অ্যাক্সেসরিজ। হ্যাঁ, এবং মুডটা কি বলে দিতেছি, সেটা হচ্ছে একটা রিল্যাক্স মুড থাকবে, একটা কজি, একটা প্রোডাক্টিভ অ্যাটমসফিয়ার থাকবে। কি প্রোডাক্টিভ অ্যাটমসফিয়ার যখন আমি বলে দিব, তখন ওই রুমের কিন্তু চেহারাটাই বদলাই, মানে আকাশ পাতাল পার্থক্য থাকবে। দেন আমি ন্যাচারাল ফ্রেমিং এর কথা যেটা যদি বলি, ন্যাচারাল ফ্রেমিং টাইপ এটা একটু দেখবেন, যেহেতু অনেক জিনিসপাতি। লিডিং লাইন এটা আমি আপনাদেরকে দেখাবো। এই লিডিং লাইনটা বুঝাইতে চাইতেছে এরকম, আমি আমি রাস্তার মাঝখানে দাঁড়ানো আছি, রাস্তার মাঝখানে একটা দাগ টানা আছে, আমি চাইতেছি সেই দাগের শেষ মাথায় একটা গাছ দেখা যাবে। তো আমরা যদি চাই কোন একটা ডিস্টেন্স ধরে, যে ওই ডিস্টেন্সের শেষে কিছু একটা দেখাবে, আমরা চাইলে সেটাও দেখতে পারি, তৈরি করতে পারবে। একটা লাইনকে আমরা ক্রিয়েট করে, লাইনটাকে বেসিস করে ওইখানে একটা সাবজেক্ট থাকবে লাইনের মাথায়, বা একটা ত্রিভুজের যে আমাদের শেষ মাথায় একটা মানুষ দাঁড়ানো থাকবে বা কোনো কিছু একটা থাকবে, আমরা চাইলে সেই লিডিং লাইনটা আমরা ব্যবহার করতে পারি। সেটা। দেন আমি আসবো কন্ট্রাস্ট বিটুইন সাবজেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। এটা অলরেডি মোটামুটি একটা ধারণা পাইছেন। এইখানে যেটা হয়েছে, এটা আপনাদের বেশি বেশি একটু দেখতে হবে, যে মাঝে মধ্যে হয় সাবজেক্ট কোনটা আর ব্যাকগ্রাউন্ড কি, মাঝে মধ্যে আমরা হারাই ফেলি আর কি। তো সেক্ষেত্রে আমরা যখন কোনো কিছু ক্রিয়েট করব, আমি এখানে বলছি আমি একটা ফুলদানি, আমার হোয়াইট একটা ফুলদানি আছে, একটা সেটা ব্ল্যাক টেবিলের উপর রাখা থাকবে, আর ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবা, সেখানে স্ট্রং একটা কন্ট্রাস্ট থাকবে, ওটা বইলা দিতেছি। তারপরে ড্রয়িং ইমিডিয়েট অ্যাটেনশন টু দ্য বেস। কারণ আমরা যদি কন্ট্রাস্ট টাইপ, মানে সাবজেক্টের সাথে যদি ব্যাকগ্রাউন্ডের একটা যদি কন্ট্রাস্ট রাখতে চাই, সেটা আমি তাকে বলে দিতে হবে। দেন যেটা হয়েছে হারমোনিয়াস ব্যাকগ্রাউন্ড বা মিউটেড টাইপ, এইটা একটু দেখবেন, এটা হচ্ছে অন কাইন্ড অফ ওই যে বকেশ প্রথম যেটা পড়ছিলাম ওই টাইপের। আর দেন হচ্ছে স্টোরি টেলিংটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমাদের টাইম হচ্ছে আরো 1 মিনিটের মতো আছে আর কি, 10টা 30-এ, তারপরও আমরা চেষ্টা করতেছি। তো হচ্ছে স্টোরি টেলিংটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা ছবি আসলে ক্রিয়েট করতে চাই, কোনো একটা সাবজেক্ট ধইরা, তো সেখানে আমরা একটা গল্প বলতে পারি। একটা প্রত্যেকটা ছবি মানেই হচ্ছে এক একটা গল্প। আমরা যদি হচ্ছে ছবির মাধ্যমে যদি গল্প না বলতে পারি, আলটিমেটলি আমাদের কিন্তু রেজাল্ট জিরো। তো এই জন্য একটা ছবির মধ্যে দিয়ে আসলে কিভাবে গল্প বলা যায়, সেটা একটা বিষয় আর কি। আমরা চাইলে আমরা আমাদের যখন ইমেজ ক্রিয়েট করব, আমরা চাইলে একটা ছবি, একটা স্টোরি টেলিং করতে পারবো। আমরা স্টোরি টেলিং যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল আপনাদের জন্য দিছি। একটা শেফ, সে কিচেনের সারাউন্ডিং বাই কুকিং টুলস আছে চারদিকে, টেলস স্টোরি অ্যাবাউট দ্য পার্সন প্রফেশন। অর্থাৎ আমি কিচেনের মধ্যে, আমি যদি এখন চ্যাট জিপিটিকে বলতাম যে কিচেনের মধ্যে আমার একটা ছবি তোলা দাও, রান্না করতেছি সেখানে বসে ছবি তুলে দিতে পারছি, রাইট? এখন যদি আমি চাই পুরো একটা আমার ওই রুমের যে ফিলটা, অথবা আমি যে আমার যে প্রফেশনটা, সেটাতে আমি সম্পূর্ণটা যেন বলতে পারি, যেন মানুষকে আমাকে আবার ব্যাখ্যা না করতে হয় যে আমি এই প্রফেশনের সাথে জড়িত। এই যে পুরো একটা সারাউন্ডিং বা পুরো একটা ইয়ার নিয়ে আমরা এলিমেন্ট নিয়ে যখন বলবো, তখন স্টোরি টেলিং এর মাধ্যমে বলতে পারি। এখন স্টোরি টেলিং হচ্ছে একটা মানুষ ভিক্ষা করতেছে, এখন ভিক্ষা কেন করতেছে, রাইট? কেন করে? হয়তো বা হাত নাই পা নাই এই টাইপের হইতে পারে। এখন ওই টাইপের যখন একটা ইমেজ ক্রিয়েট করব, তখন সেটা কিন্তু অন কাইন্ড অফ স্টোরি টেলিং হইতে পারে। আমি আপনাদের জন্য একটা এক্সাম্পল দিয়ে রাখছি, সেটা হচ্ছে একটা ছেলে খেলা করতেছে পার্কের বৈশা বৈশা, আর টয় গুলো চারোদিকে ছড়ানো ছিটানো আছে, তার মানে বোঝাই যাইতেছে সে খেলনা নিয়ে খেলাধুলা করতেছে। তার মানে একটা গল্প আমরা ওইখান থেকে ক্রিয়েট করতে পারবো। এবং সেই সাথে আমি মুড টাইপ লেখা দিছি, সেই ইনোসেন্স এবং প্লেফুলনেস, এবং তার ভিতরে একটা আনন্দ টাইপ আছে। এখন হচ্ছে আমরা যে কাজটা সবসময় অ্যাভয়েড করতে হবে ছবি ক্রিয়েট করার সময়, প্রথমটা সেটা ডিস্ট্রাকশন গুলো হচ্ছে সবসময় আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। মানে হচ্ছে মেইন সাবজেক্টটাকে ঠিক রাখা। মেইন সাবজেক্ট আসলে অনেক এলিমেন্ট নিলাম, কিন্তু মেইন সাবজেক্টটা দেখা যাইতেছে না। অথবা সিনেমার মধ্যে যে জিনিসগুলো দেখা যায়, যে সিনেমার মধ্যে নায়ক মানে যত হাইট থাক, মানে নায়কের যদি হাইট থাকে 6 ফিট, সেই 6 ফিট 2, 4, 5 ইঞ্চের কিন্তু মানুষজন কিন্তু আমার ওই তার ব্যাকগ্রাউন্ডে বা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে রাখবে না, কারণ মানুষের চোখ তখন ওই দিকে চলে যাবে। তো আমরা একটা ইমেজ ক্রিয়েট করার সময় যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে এলিমেন্টের সাথে কোনো সময় ডিস্ট্রাক্ট করা যাবে না, মেইন সাবজেক্টের সাথে কোনো কনফ্লিক্ট করা যাবে না, এটা একটা বিষয়। আর সেকেন্ড যেটা বলবো, সেটা হচ্ছে ডেপথ অফ, সবসময় যেটা করতে হবে
ন্যাচারাল ফ্রেমটা আমাদের রাখতে হবে সবসময়। লিডিং লাইন নিয়ে আমরা কথাবার্তা বলছি, এবং ব্যাকগ্রাউন্ডটা কতটুকু ডেপ রাখতে পারে, ডাইমেনশন, এটা মাথার ভিতর রাখতে হবে। আর মুডটা সবসময় এনহ্যান্স করতে হবে। হ্যাঁ, মুড নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি, অনেক আপনাদের সাথে এক্সাম্পল শেয়ার করছি, সেখান থেকে একটু দেখবেন। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে কম্পোজিশনটা একটু ঠিক রাখতে হবে। মানে ব্যাকগ্রাউন্ডের এলিমেন্টের সাথে সাবজেক্টের যে ব্যালেন্সটা, ওইটা ঠিক রাখতে হবে। আমি যে সাবজেক্টটা রাখতেছি তার ব্যাকগ্রাউন্ডে টু মেনি এলিমেন্টস দিয়ে রাখতেছি, তখন কিন্তু মানুষ কনফিউজড হয়ে যাবে যে আসলে এইটাদের কি বুঝাইতে চাইতেছে বা কি করতে চাইতেছে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এবং আজকে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমরা যে ছবিগুলো যে ক্রিয়েট করব, তখন কিন্তু ছবি যে ক্রিয়েট করব সেটা কিন্তু একটা পারপোসে ক্রিয়েট করবো, রাইট? এখন হচ্ছে সেই পারপাসটা কি, সেটা আমাদের সার্ভ হচ্ছে কিনা, সেই পারপাস অনুযায়ী হচ্ছে আমাদের প্রত্যেকটা ছবি যখন ক্রিয়েট করব তখন সে ছবির সাথে আমাকে লিখে দিতে হবে একটা শব্দ, দুইটা ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও লেখার পরে আমি এখানে কিন্তু আপনাদের রেশিও লিখে দিছি যে 3:2:3:0, এইগুলোকে বলে অ্যাসপেক্ট রেশিও। অথবা আপনি যেটা কি আহ, অনুপাত বলে বাংলায়, অনুপাত বলে বাংলায়, ইংরেজি শব্দটা এই মুহূর্তে মনে আসতেছে না, অনুপাত যেটাকে, অনুপাত মেবি, হ্যাঁ। যাই হোক, সেটা আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন। এখানে যেটা আপনাদের একটু মাথার ভিতর, এই ছবিটা আপনারা চাইলে একটু সেভ করে রাখতে পারেন। অর্থাৎ আপনি যখন ফেসবুকে ছবিগুলো আপলোড করতে যাবেন, পোর্ট্রেটের ক্ষেত্রে এই রেশিওটা হইলে বেটার, টুইটারের জন্য হয়েছে এইটা, লিঙ্কডইনের জন্য এইটা। হ্যাঁ, এবং কভার ফটোর জন্য, আর ইনস্টাগ্রাম তো কভার ফটো তো আর নাই, তা তো জানেন। ছবির ক্ষেত্রে এইটা, পোস্টের ক্ষেত্রে এই টাইপ জিনিসপাতি, স্টোরি যদি আমরা দিতে চাই। অর্থাৎ আপনি চাইলে আপনি একটা ইউটিউবের থাম্বনেল তৈরি করতে চাইতেছেন, আপনি একটু সার্চ দেবেন গুগলে যে ইউটিউবের থাম্বনেলের সাইজটা কত বা রেশিও, অ্যাসপেক্ট রেশিওটা কত, তখন কিন্তু এটা চলে আসবে। আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে আপনি যখন একটা ইমেজ ক্রিয়েট করবেন, অবশ্যই সেটা কোনো একটা পারপাস, রাইট? তো যেহেতু পারপাসে, সেক্ষেত্রে আপনি গুগল একটু সার্চ করবেন যে যে প্ল্যাটফর্মে চাইতেছেন বা যেটার জন্য চাইতেছেন ওটার অ্যাসপেক্ট রেশিওটা কত, একটু সার্চ দিয়ে নিয়ে এসে তারপর একটু বসাই দিবেন। সেক্ষেত্রে পারফেক্টলি হচ্ছে আপনি হচ্ছে ইমেজ গুলো হচ্ছে তখন ক্রিয়েট করতে পারবেন আপনার দিক থেকে। মোটামুটি হচ্ছে আমি 4 মিনিট সময় বেশি নিচ্ছি, কারণ ক্লাসটাও লেট করে শুরু করছিলাম। এই জন্য বিষয়টা এরকম হয়েছে। হ্যাঁ, এই জন্য বিষয়টা এরকম হয়েছে। তো মোটামুটি ভাবে হচ্ছে, হুম, মোটামুটি ভাবে হচ্ছে এতটুকুই ছিল। আমরা হচ্ছে, হ্যাঁ, এতটুকুই মোটামুটি ভাবে ছিল। এখন হচ্ছে আমরা আরেকটু সময় আপনাদেরকে নিব, আম, আর 5টা মিনিট সময় আপনাদেরকে নিব, যেহেতু অন কাইন্ড অফ একটা ক্লাস মিস হয়েছে। তারপর হচ্ছে আমি আরো ডিটেইলিং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তো আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা একটু অফ করি। আচ্ছা, আমার দিক থেকেই এর ফাঁকে হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি আরেকটু জিনিসপত্র আপনাদেরকে দেখাবো বলতে আমরা কিছু ছবি একটু ক্রিয়েট করার চেষ্টা করব। হুম। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন। আমি স্যার একটা পিসি থেকে জয়েন করব, কিন্তু হচ্ছে আমার মেবি হচ্ছে এই জায়গা থেকে লিভ লিভ নিয়ে তারপর হচ্ছে আমার দেখাইতে হবে, আর যেটা মনে হইতেছে। আমি তাহলে হচ্ছে, আচ্ছা আমি তাহলে একটু লিভ নিই এটা থেকে। তার মানে আমি চলে যাচ্ছি এরকম না, আমি হচ্ছে আমার আরেক,
যেটা যেটা হলো, আমি হচ্ছে আমার অন্য অ্যাকাউন্টে একটু ঢুকলাম, পারমিশন দিচ্ছি, তারপর হচ্ছে ওইটা দিয়ে স্ক্রিন শেয়ার করা যাচ্ছে আমার অন্য পিসিটা থেকে। কারণ হচ্ছে আমি যেটা দেখাচ্ছে আপনাদের হচ্ছে ফ্রি ভার্সনটা থেকে দেখাচ্ছে অন কাইন্ড অফ। তারপর আমি একটু চেষ্টা করি ফ্রি ভার্সনটা থেকে, দেখি কি অবস্থা, কতটুকু দেয় আমাকে। প্রিমিয়ামটা দেখাইতে পারলে আপনাদের বেস্ট হইতো, ওইটা থেকে আমাকে দিচ্ছেন আর কি কাইন্ড অফ। আমি কিছু যে প্রম্পট আমরা লিখছিলাম, তো আমি একটু যে কাজটা করবো, আমি একটু কপি পেস্ট টাইপ করবো আর কি, এখান থেকে নিয়ে নিই। ওকে, একটু কপি পেস্ট টাইপ করবো। সেইটা থেকে আমার চ্যাট জিপিটি লগ ইন করা, তাও কিনা? হ্যাঁ, লগ ইন করা আছে। এখান থেকে তো আমরা জানি ক্রিয়েট ইমেজ আসলে আছে কিনা ফ্রি ভার্সনে। হ্যাঁ, ক্রিয়েট ইমেজ এসে একটু দিলাম। যেটা হয়েছে, প্রিমিয়াম থাকলে সময়টা কম নিত, ওইটা দিয়ে আমি অ্যাক্সেস স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, এরকম একটা অবস্থা। এখন আমি যেটা পারি হ্যাঁ, ও সেটা করতে থাক। আমি যেটা এখন পারি সেটা হচ্ছে, হ্যাঁ, আর একটা কাজ করতে পারি। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি এখন করতে পারেন। আমি এই জন্য একটু প্রিমিয়ামটা থেকেই দেখাইতে চাইছিলাম, তো যেটা হইলো, এটা থেকে দিচ্ছি না। তারপর আমি লিঙ্কটা ক্রিয়েট করে আমি নেওয়ার চেষ্টা করতেছি এইটা। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে, আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা অন্য কোনো বিষয় নিয়ে যদি কারো প্রশ্ন থাকে, কাইন্ডলি একটু প্রশ্নগুলো করবেন। প্রি ভার্সনে যেটা প্রবলেম সেটা হচ্ছে অনেক সময় নেয়, যেটা বলার মতো না। ওকে, তারপরে যে যে কাজটা আমি করতেছি, আহ, সেটা হইলো আমি আরো কিছু ছবি হচ্ছে আপনাদের সাথে ইয়া করে দিচ্ছি আর কি, তারপর আমি লিঙ্কটা নিচ্ছি। সব থেকে বেটার হয়তো যদি কারো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো অ্যান্সার দিতাম, সাথে সাথে আমি এটা নিয়ে আসতাম, সব থেকে বেটার হয়। তারপর হচ্ছে আমি অলরেডি দুইটা ইমেজ ক্রিয়েট করছি আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে, আমি ওইটার লিঙ্কটা নিয়ে আসি, নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। লিঙ্কটা কপি করে একটু হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিলে হবে। শেয়ার শেয়ারে ক্লিক করে। ওকে, আমি তিনটা ছবি অলরেডি ক্রিয়েট করছি আর কি আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে। আমি পিসিটা আসলে ইয়া হচ্ছে না, শেয়ার করতে পারতেছি না। শেয়ার, এখানে শেয়ার, হোয়াটসঅ্যাপে। ওকে, একটু একটু গ্রুপে দিলে চলবে। আমি যে তিনটা ছবি মোটামুটি ভাবে ক্রিয়েট করতে পারছি যতটুকু সময়ের মধ্যে। হ্যাঁ, আমরা হচ্ছে ওই যে এক্সাম্পল গুলো দেখছিলাম আর কি, মোটামুটি ভাবে ওইখান থেকে মোটামুটি তিনটা ছবি আমি আমার ওইখান থেকে ক্রিয়েট করছি আর কি, যেটা দেখতে পাইতেছেন আমরা। হ্যাঁ, ওই যেটা বোকেশ, প্রথম যেটা বলছিলাম আর কি, বোকেশ ইফেক্ট আর কি, যে পোর্ট্রেট সফট নিউট্রাল টোন থাকবে, ওর হচ্ছে এই ছবিটা ক্রিয়েট করছে, দেখতেই পাচ্ছেন। দেন ওরে যেটা বললাম সর্বশেষ আমরা যেটা দেখছিলাম, যে একটা বাচ্চা খেলবে, একটা স্টোরি
টাইপ আমরা ক্রিয়েট করব, ও হচ্ছে তখন এই ছবিটা ক্রিয়েট করছে। এটা আমরা কিন্তু অ্যাসপেক্ট রেশিওটা শেয়ার করি নাই, যদি বলতাম তাহলে ওইভাবে করে দিত। দেন হচ্ছে এটা হচ্ছে সর্বশেষ। আচ্ছা, এটার প্রম্পট কই গেল? আচ্ছা, এটা ছিল বেজ, এটা হ্যাঁ, এটা ছিল কন্ট্রাস্ট বিটুইন সাবজেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। ওইটা মানে হচ্ছে আমাদের আমাদের ও এটা তৈরি করছে আর কি, এই যেটা a product of short candle and solid white black background emphasizes the shape and detail the product। ওইটা করছে। আমরা যদি এখানে যদি যাই, এটা এটা সলিড ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের ইয়া থেকে সলিড যেটা আমরা আলাদা করতে চাইছিলাম, ও হচ্ছে এটা করে দিছে আর কি এইখানে। আর প্রিমিয়াম যেটা দেখছিলাম আমরা, প্রিমিয়াম হচ্ছে ও করে দিছে এটা আর কি, যেটা ফুলদানি এখানে একটা টেবিলের মতন দেখতে পাইতেছেন। আরো ডিটেইলে দেখতে পাইতেছে একটা হালকা কিন্তু লাইটের মতো পড়ছে, হোয়াইটিশ একটা ভাব পড়ছে। ওকে ফাইন, আপনারা চাইলে এগুলো প্রত্যেকটা ধরে ধরে দেখতে পারেন। আমি এর পরের দিন যে কাজটা করবো, আপনাদের যেহেতু ছবি দেখাবো, আমি প্রিমিয়ামটা নিয়ে আপনাদের সাথে ঢুকবো, সেক্ষেত্রে আপনার সময়টা সময়টা আমাদের কম প্রয়োজন হবে। তো এই ছিল মোটামুটি আজকের কথাবার্তা, বা আজকের কথাবার্তা বলতে আজকের ক্লাস। মোটামুটি আমরা বেসিক টাইপের অনেক জিনিসপত্র বলছি। আচ্ছা, আমি হচ্ছে কথা বলার, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে এখন মাইক্রোফোন অন করতে পারবেন ভাই। শফিকুল ইসলাম ভাই। জি, শুনছেন ভাই? জি, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন হ্যাঁ, ভাই। হ্যাঁ, চ্যাট জিপিটির মাধ্যমে যে ইমেজগুলো ক্রিয়েট হচ্ছে এগুলোর কপিরাইটের ব্যাপারটা কি ভাই একটু যদি বলতেন? কপিরাইট ইস্যু কোনো কিছু আছে ব্যাপার? ফর এটা এক্সাম্পল আমি যদি কোথাও ইউজ করতে হ্যাঁ, চাই এটাতে কি কপিরাইটের কোনো ইয়াটা আসবে পরবর্তীতে? না এই এই ইস্যুটা আসবে না, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমরা একটু অন্য আচ্ছা, টাইপ এডিটিং নিয়ে একটু আমরা কাজ করবার করবো আর কি। আমরা র আচ্ছা, ছবিটা একদম দিব না, একটু এলোমেলো টাইপ করব, কিছু একটা কাজ করব। সেটা হইতে পারে আচ্ছা, হালকা আচ্ছা, পাল্টা এডিটিং, লাইটটা একটু কমাইলাম, ইয়াটা আচ্ছা, কন্ট্রাস্ট একটু বাড়াইলাম, এই টাইপের জিনিসপত্র আমরা বলবো। ডিটেলসে গিয়ে একটু ডিটেলস একটু আমরা হচ্ছে চেঞ্জ করব। ইমেজের যে ডিটেলস এর জায়গাটা থাকে, মানে চ্যাট জিপিটি ডাউনলোড যখন দিব তখন ডিটেলসটা কিন্তু জি, চ্যাট জিপিটির ওই ওই দিক থেকে ডিটেলসে দেওয়া থাকবে। আমরা আমাদের দিক থেকে এসইও টাইপ একটা যে কথা আছে, এসইও এর ক্ষেত্রে যে কাজটা হয়, ডিটেলসে গিয়ে এসইও এর ক্ষেত্রে আমরা একটা প্রোডাক্টে যখন ছবি আপলোড দিই কোনো একটা জায়গায়, সে আপনি একটা ফেসবুকে ছবি আপলোড দিলেন, আপনি যদি গুগলে লিখে যদি আপনার নাম লিখে সার্চ দেন, অনেক ছবি কিন্তু দেখাবে। এখন দেখানোর পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে। একটা হইতে পারে, একটা যেটা প্রথমত কারণ থাকে সেটা হচ্ছে, যে ছবিটা আপনি আপলোড দিয়েছেন ওই ছবিটা যদি আপলোড দেওয়ার পূর্বে রিনেম করে যদি আপনার নামটা লিখে আপলোড দেন, সেক্ষেত্রে পসিবিলিটি থাকে আপনাকে গুগলে আপনার ছবিটা দেখাবে। এটা ই কমার্সের ক্ষেত্রে হয়, বা আমরা যদি ছবিটা যদি গুগলে আমার যেন দেখায়, বা আমার পোস্টার যেগুলো তৈরি করলাম ওগুলো দেখায়, সেক্ষেত্রে যদি পোস্টার রিলেটেড রিনেম করে যদি পোস্টার নামটা দেই অথবা নিজের নামটা দেই, তখন কিন্তু নামগুলো সার্চ দিলে ওই রিলেটেড জিনিসপত্রগুলো চলে আসবে। ডিটেইলসে গিয়ে ট্যাগ বসানো যায়, সেগুলো আমরা জিনিসপত্রগুলো দেখবো, তখন আরো ক্লিয়ার হয় বিষয়গুলো। তুহিন তাহলে ভাই। যেটা বুঝতে পারলাম যে সোহেল ভাইয়া জি যে ভাই, আমি কি হুম, বলতে চাচ্ছিলাম? ডিরেক্টলি, সরি, হ্যাঁ ডিরেক্ট, হ্যালো। হ্যাঁ শফিকুল ভাই বলুন। মানে ডিরেক্টলি চ্যাট জিপিটি থেকে যে ইমেজগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো ইউজ করাটা মানে আহ, আপনি ইয়েটা হবে আর কি, আপনি কপিরাইট করতে ইস্যুটা পারবেন আসবে। না, প্রবলেম হবে না, কিন্তু আমি চাচ্ছি আপনারা, হয় না এটা আমার সম্পত্তি, আমার সম্পত্তি হিসাবে আমি দিব। জি, বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে তুহিন ভাই। ভাই, আমি একটু বলতে চাচ্ছিলাম। শিওর। আমি চ্যাট জিপিটি একদমই ফ্রেশার, হ্যাঁ। তো আমি হুম হুম চাচ্ছিলাম আপনি এখন যে 3টা পিকচার দেখাইছেন ক্রিয়েট করে, এটার হুম হুম। প্রমটা একটু ভিজিবল রাখতেন, আমি একটা স্ক্রিনশট নিব। জাস্ট আমি এটা মানে সিকোয়েন্সটা বোঝার জন্য আর কি, যে আপনার ওকে পিকচারের সাথে আপনার প্রম্পট, প্রম্পটের হ্যাঁ যে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করি। জি প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওকে ওকে ওকে, আচ্ছা আমার এন্টার স্ক্রিনটা শেয়ার করি। সেটা হইলো কি, আমি যে প্রম্পট দুইটা তিনটা ছবি ক্রিয়েট করছি, এটা হচ্ছে জি আপনাদেরকে অলরেডি আমি দেখাইছি। আমার স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমি ওকে, যে জাস্ট একটু সলিড, স্টে করেন, আমি জাস্ট। হ্যাঁ আমি স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করবো। আমরা জি হচ্ছে জি এইটা নিয়ে।
এইখানে কিন্তু প্রম্পট কিন্তু পরিপূর্ণ না। আমরা এখানে প্রম্পটটা লিখছি দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর বেসিস করে, আর সেকেন্ড হচ্ছে মোডের উপর বেসিস ওকে করে। এই দুইটা ক্রাইটেরিয়ার উপর বেসিস করে কিন্তু আমরা প্রম্পটটা লিখছি। এই প্রম্পটটার সাথে আমরা কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল ব্যবহার করতে পারবো, মানে কোন টাইপের আমরা ছবি চাইতেছি, হাই অ্যাঙ্গেল না লো অ্যাঙ্গেল, ওইগুলো ইউজ করতে পারবো, অ্যাসপেক্ট রেশিও ইউজ করতে পারবো, আরো অনেক জিনিসপাতি ইউজ করতে পারবো যেগুলো আমরা দেখাইছিলাম। আমি এখানে শুরুতেই বলছিলাম এটা কিন্তু পরিপূর্ণ প্রম্পট না, এখানে প্রম্পটটা লেখা হয়েছে দুইটা জিনিস উপর বেসিস করে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সেকেন্ড হচ্ছে ছবির মোড, এই দুটোর উপর বেসিস করে এইটা। ওকে তারপর আমি যদি আপনি ঠিক আছে ভাই, স্ক্রিনশট থ্যাংক ইউ। যদি নিতে চাচ্ছেন, হ্যাঁ আপনি এটা নিতে পারেন। হ্যাঁ এটা হচ্ছে আমি আপনাদের গ্রুপে অলরেডি শেয়ার করে দিছি সাকিব, ওই লিংকে ক্লিক করলে আপনারা প্রম্পট গুলো দেখতে পাবেন। ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে আমি, আচ্ছা আর যদি কারো কোনো প্রশ্ন যদি না থাকে, যেহেতু অনেক সময় আমি নিয়ে ফেলছি, প্রায় 14 মিনিটের মতো বেশি এই হলো অবস্থা, রেকর্ডিংটা অফ করি।